আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের এই লেকচারে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর বিভাজন পড়ব, প্লাস কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা দেখব। ওকে, তো দেখো দেরি না করে শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর বিভাজন পড়ব, তারপর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যাব। ওকে, আচ্ছা মনোযোগ। মনে করো এটা হচ্ছে তোমার ধনাত্মক x অক্ষ, এটা তোমার ধনাত্মক y অক্ষ। আচ্ছা, এখানে কয়টা মাত্রা আছে? এখানে দুইটা মাত্রা আছে, এজন্য আমরা বলবো এটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থায় x অক্ষ, y অক্ষ, z অক্ষ থাকলে ওই স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলি, তাই না? হ্যাঁ, যেহেতু এখানে x অক্ষ, y অক্ষ আছে, তাহলে আমরা এটাকে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতে পারি। কয় মাত্রার? দুই মাত্রার। ওকে, তাহলে এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যার এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু। ওকে, আচ্ছা আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা চিনতে পারলাম। আচ্ছা, আমাদের কাজ কি বাচ্চারা? আমাদের কাজ হচ্ছে এই জায়গায় একটা পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে পি। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু থেকে ওই বিন্দু বরাবর যে ভেক্টর, সেটা হচ্ছে ওপি ভেক্টর। ওপি ভেক্টরের মান হচ্ছে ও থেকে পি পর্যন্ত, দিক হচ্ছে পি এর দিকে। ওকে, তাহলে ওপি ভেক্টর কি করছে? সে কিন্তু পি বিন্দুর অবস্থান বলে দিচ্ছে, তাই না? হ্যাঁ, এই জন্য ওপি ভেক্টরকে আমরা অবস্থান ভেক্টর বলি, তাই তো? আচ্ছা, মনে করো ওপি ভেক্টরকে আমরা প্রকাশ করছি আর ভেক্টর দ্বারা। এর মানে হচ্ছে আর ভেক্টরের মান হচ্ছে উপ থেকে পি পর্যন্ত, দিক হচ্ছে পি এর দিকে। ওকে, তো ওপি ভেক্টরটা হচ্ছে আমাদের আর ভেক্টর। ঠিক আছে, তো আমাদের কাজ কি বাচ্চারা সেটা দেখো। আমাদের কাজ হচ্ছে ওপি ভেক্টরকে বিভাজন করে এক্স এর দিকের উপাংশ নিতে হবে আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিতে হবে। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে ওপি ভেক্টরকে বিভাজন করে দুইটা অংশ নিতে হবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে করব সেটা লক্ষ্য করো, মনোযোগ দাও। আমরা চাই ওপি ভেক্টরের এক্স এর দিকের উপাংশ বার করতে চাই। এই জন্য যে কাজটা করব, তার উপর একটা লাইট ধরবো। লাইট ধরলে ওপি ভেক্টরের একটা ছায়া পড়বে বাচ্চারা, কার দিকে? এক্স এর দিকে। কিভাবে? লম্বভাবে পড়বে। ছায়াটা কতটুকু বাচ্চারা? এখান থেকে এই পর্যন্ত না? হ্যাঁ, এই ছায়াটাই হচ্ছে ওপি ভেক্টরের এক্স এর দিকের উপাংশের মান। উপাংশের মান, উপাংশ না কিন্তু, উপাংশ কিন্তু ভেক্টর রাশি, মানও থাকবে দিকও থাকবে, তাই না? বাট এই অংশের শুধু মান আছে, এখনো কি দিক দিয়েছি? না। এই জন্য আমরা বলছি এই অংশটা হচ্ছে উপি ভেক্টরের এক্স এর দিকের উপাংশের মান। ঠিক আছে, আমি যদি বলি উপি ভেক্টরের ওয়াই এর দিকের উপাংশ বার করো, তাহলে তুমি কি করবা? তুমি একটা লাইট ধরবা। লাইট ধরলে একটা ছায়া পড়বে। ছায়াটা কতটুকু? সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাই না? এই অংশটাই হচ্ছে উপি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান। ঠিক আছে, আচ্ছা তো মনে করো আমরা এটাকে এম বিন্দু বললাম, এটাকে এন বিন্দু বললাম। ওকে, তাহলে ওএম একটা অংশ আর ওএন একটা অংশ। আচ্ছা, তাহলে ওএম অংশটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি, ওএন অংশটাকে ওয়াই দ্বারা প্রকাশ করছি, তাই না? বাট আমাদের বার করতে হবে উপাংশ, বাট আমরা শুধু মান পেয়েছি। তো বাচ্চারা আমরা যদি এখন একটা তীর চিহ্ন দিয়ে দেই, দেখো তো এটা একটা ভেক্টর হয়ে গেছে, যার মান হচ্ছে এক্স, দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর। এই জিনিসটার একটা মান আছে, আমরা এখন তীর চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এটা একটা ভেক্টর হয়ে গেল যার মান আছে এবং দিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ। এই উপাংশটার দিক কার দিকে? এক্স এর দিকে। এই উপাংশের দিক কার দিকে? ওয়াই এর দিকে। তাহলে এই দুইটাই হচ্ছে আর ভেক্টরের দুইটা উপাংশ, একটা এক্স এর দিকে আর একটা হচ্ছে ওয়াই এর দিকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন বাচ্চারা মনোযোগ দাও। তাহলে আমাদের এখন এটা একটা ভেক্টর হয়ে গেল, এটা একটা ভেক্টর হয়ে গেল যার মান আছে দিক আছে, এটারও মান আছে দিক আছে। আচ্ছা, এখন বাচ্চারা একটু বলো তো, এই ভেক্টরের মান যদি ওয়াই ভেক্টর হয়, এটাও কি ওয়াই ভেক্টর হবে কি না বাচ্চারা? হ্যাঁ, দেখো আমরা এখানে একটা ভেক্টর চিন্তা করছি, দেখো এটার মান ওয়াই, এটার মান ওয়াই, এটা ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, এটা ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, তাহলে দুইটা কি সমান কি না? হ্যাঁ, দুইটা সমান হবে। আচ্ছা, এখন আমরা একটা মজার জিনিস শিখবো, সেটা দেখো, মনোযোগ দাও। মনে করো এটা একটা ভেক্টর যার মান হচ্ছে 1 2 3 4। ওকে, যদি আমি বলি এই ভেক্টরকে 2 দ্বারা গুণ করো, তাহলে কি হবে? এর মানটা ডাবল হয়ে যাবে এবং এটাকে প্রকাশ করব 2a ভেক্টর দ্বারা, তাই তো? আচ্ছা, যখন একটা ভেক্টরকে কোনো একটা পজিটিভ মান দ্বারা তুমি গুণ করলা, তাহলে ওই ভেক্টরের মান তত গুণ হয়ে যাবে, তাই না? কার দিকে হবে? ওই ভেক্টরের দিকেই তো হবে নাকি? আচ্ছা, যদি আমি তোমাকে বলতাম যে এই ভেক্টরকে এখন 2 দ্বারা ডিভাইড করে দাও, গুণ না করে ভাগ করো, তাহলে এর মান কি এখন বাড়বে না কমবে? তাছাড়া কমবে। কমে কি অর্ধেক হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে আগে ছিল 4 গড়, এখন হয়ে যাবে 2 গড়। তাহলে এই 2 গড়ের যে ভেক্টর, সেটাই হচ্ছে আমাদের এ ভেক্টর বাই 2, তাই না? আমি যদি বলতাম এই ভেক্টরকে 4 দ্বারা ভাগ করো, মানে এ ভেক্টর বাই 4 বার করো, তাহলে কি হবে? এই ভেক্টরের মান 4 ভাগের 1 ভাগ হবে। তাহলে তার মান তো 4 ছিল, 4 ভাগের 1 ঘর করলে তুমি 1 ঘর পাবা। তাহলে 1 ঘরের যে ভেক্টরটা হলো, সেটি কিন্তু এ ভেক্টর বাই
4, তাই না? এবং তার মান কিন্তু 1, তাই না? যে ভেক্টরের মান 1 তাকে কি বলা হয়? একক ভেক্টর বলে। আচ্ছা, তাহলে দেখো এ একটা ভেক্টর ছিল, তার মান কিন্তু 4 ছিল। যখন তুমি ওই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করলা, তখন যে ভেক্টরটা হলো তার মান হয়ে গেছে 1। তাহলে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কত মানের ভেক্টর পাওয়া যায়? একক মানের ভেক্টর পাওয়া যায়, মানে একক ভেক্টর পাওয়া, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে একটা একক ভেক্টর পেলাম। আচ্ছা, এটাকে প্রকাশ করব কিভাবে? তার স্মল লেটার নিয়ে টুপি পরাই দিব, দিলে সে কি বুঝাবে? সে একটা একক ভেক্টর যার মান হচ্ছে 1। দিক কার দিকে বাচ্চারা? ওই একক ভেক্টরের দিক কিন্তু ওই মেইন ভেক্টরের দিকে হয়, এটা তো আমরা জানি না। আচ্ছা, একটু পরে আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন বাচ্চারা আমরা এটা বুঝলাম যে একক ভেক্টর কীভাবে বার করতে হয়। এখন আমরা একটা মজার জিনিস শিখবো বাচ্চারা, মনোযোগ। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ, এটা ধনাত্মক জেড অক্ষ। আচ্ছা, তা আমি তোমাকে বললাম ধনাত্মক এক্সের দিকে এক গড়, ধনাত্মক ওয়াইয়ের দিকে এক গড়, ধনাত্মক জেডের দিকে এক গড়। আচ্ছা, তাহলে এগুলো কি একক ভেক্টর না? হ্যাঁ, একক ভেক্টরকে আমরা প্রকাশ করি আই ক্যাপ। ধনাত্মক এক্সের দিকের একক ভেক্টরকে প্রকাশ করি আই ক্যাপ, ধনাত্মক ওয়াইয়ের দিকের একক ভেক্টরকে প্রকাশ করি জে ক্যাপ, আর ধনাত্মক জেডের দিকে একক ভেক্টরকে প্রকাশ করি কে ক্যাপ। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো কি? এগুলো একক ভেক্টর যাদের মান 1। আচ্ছা আচ্ছা, আমি যদি বলি আই ক্যাপ যে ভেক্টরটা আছে এটাকে 2 দ্বারা গুণ করো, তাহলে এখন কি তার মান 1 থাকবে না ডাবল হয়ে যাবে? অবশ্যই ডাবল হয়ে যাবে। তাহলে বাচ্চারা এখান থেকে এই পর্যন্ত যে ভেক্টরটা আছে এটা কি আই ক্যাপ না 2 আই ক্যাপ? 2 আই ক্যাপ। দেখো মান কিন্তু বেড়ে গেছে, তাই না? আচ্ছা বলো তো, এটা তো জে ক্যাপ ছিল, আমি বললাম 3 দ্বারা গুণ করো। 3 দ্বারা গুণ করলে মানটা 3 গুণ হবে না? হ্যাঁ বাচ্চারা, তো মনে করো এটাই হচ্ছে সেই 3 গুণের ভেক্টর। তাহলে এই ভেক্টরটাকে আমরা তখন প্রকাশ করব কি দিয়ে? 3 ইন্টু জে ক্যাপ দ্বারা। তাহলে 3 জে ক্যাপ যে ভেক্টরটা আছে তার মান কত? 3, দিকার দিকে, ওয়াই অক্ষ বরাবর, তাই না? 2 আই ক্যাপ যে ভেক্টরটা আছে তার মান কত? 2, দিকার দিকে, এক্সের দিকে। বুঝছো? আচ্ছা, এখন বলো দেখি, মনে করো আমাদের এ অংশের মান তো এক্স না। আচ্ছা, আমি যদি এক গড়ের একটা ভেক্টর চিন্তা করতাম, এটা কি আই ক্যাপ হতো না? তাহলে আই ক্যাপকে আমি যদি এক্স দ্বারা গুণ করি তাহলে এক্স গুণ হবে, তাহলে এক্স দ্বারা গুণ করে আমি এক্স আই ক্যাপ পাবো। এক্স আই ক্যাপ ভেক্টরের মান কত? এক্স, দিকার দিকে, এক্স অক্ষ বরাবর। আবার এক্স ভেক্টরের মান কত? এক্স, দিক এক্সের দিকে। তাহলে কি এই দুইটা জিনিস আসলে সমান? হ্যাঁ বাচ্চারা, এক্স ভেক্টর আর এক্স আই ক্যাপ আসলে একই জিনিস, কারণ দুজনের মান একই, দিকও একই। বুঝছো? এক্স ভেক্টরের মান এক্স, এক্স আই ক্যাপেরও মানও এক্স, এক্স ভেক্টরের দিক এক্সের দিকে, এক্স আই ক্যাপের দিকও এক্সের দিকে। বুঝছো? অনুরূপভাবে বলো বাচ্চারা, আমি যদি ওয়াই অক্ষ বরাবর এক গুণ নেই তাহলে হবে জে ক্যাপ। তা আমি যদি ওয়াই দ্বারা গুণ করি, দেখো এটা মান ওয়াই না, তাহলে ওয়াই ইন্টু জে ক্যাপ হবে। বলো তো ওয়াই জে ক্যাপ ভেক্টরের মান কত? ওয়াই, দিক কার দিকে? ওয়াই অক্ষ বরাবর। আবার ওয়াই ভেক্টরের মান কত? ওয়াই, দিক কার দিকে? ওয়াই অক্ষ বরাবর। তাহলে আসলে এই দুইটা জিনিস কি সমান? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ভেক্টর ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু জে ক্যাপ। এটা লেখা যাবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। এখন আমরা আমাদের মেইন পরে আসি বাচ্চারা, দেখো মনোযোগ। ওকে, হয়ে গেছে। তো আমরা যে কাজটা করবো বাচ্চারা, শোনো না, ত্রিভুজ ও এম পি এ ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। আচ্ছা, কোন সূত্র? ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। আচ্ছা বলো তো কি পাই? মনোযোগ দিবা। তাহলে ও থেকে এম এর দিকে একটা ভেক্টর ও এম, আবার এম থেকে এন পি এর দিকে একটা ভেক্টর। তাহলে দেখো আমরা যোগের নিয়ম থেকে কি জানি? এইটা প্লাস এইটা মিলে কি এখান থেকে এখানে ভেক্টর হবে না? তুমি এখান থেকে এখানে আসো, এখান থেকে এখানে যাও, আমি বলবো তুমি এখান থেকে এখানে গিয়েছো, এটা তো লব্ধি না? হ্যাঁ, তাহলে ও এম প্লাস এমপি মিলে হবে ওপি। ওকে, এটাই তো আমাদের যোগের নিয়ম না? আচ্ছা, এটা আমাদের ত্রিভুজ সূত্র। ওকে, তাহলে ও এম ভেক্টর প্লাস এমপি ভেক্টর মিলে হবে ওপি ভেক্টর, তাই না? আচ্ছা, তাহলে ও এম ভেক্টরেরকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এক্স ভেক্টর। আচ্ছা, আর এমপি ভেক্টর মানে আসলে কে বাচ্চারা? সেটা হচ্ছে ওয়াই ভেক্টর। আর ওপি ভেক্টর মানে কে? সেটা হচ্ছে আমাদের আর ভেক্টর। তাহলে আর ভেক্টর মানে হচ্ছে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর। তাহলে সুতরাং আর ভেক্টর সমান সমান কি লেখা যায়? এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর লেখা যায়। আচ্ছা বাচ্চারা, এক্স ভেক্টরের পরিবর্তে কি এক্স আই ক্যাপ লেখা যায়? হ্যাঁ লেখা যায়। ওয়াই ভেক্টরের পরিবর্তে কি ওয়াই জে ক্যাপ লেখা যায়? হ্যাঁ লেখা যায়। তাহলে আর ভেক্টর সমান সমান হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আচ্ছা, তো এখন মনোযোগ দাও। তাহলে আর একটা ভেক্টর যার দুইটা উপাংশ, এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ। বলো তো এক্স আই ক্যাপ যে উপাংশটা আছে সে কোন দিকে আছে? সে এক্সের দিকে আছে। ওয়াই জে ক্যাপ যে উপাংশটা আছে সেটা কোন দিকে আছে? সে কিন্তু ওয়াই অক্ষ বরাবর আছে, তাই না? এই দুইটা উপাংশ মিলে হচ্ছে আর ভেক্টর, তাই না? আচ্ছা, তাহলে আমরা আর ভেক্টরকে দুইটা উপাংশে বিভাজন করেছি, একটা এক্সের দিকে আর একটা ওয়াইয়ের দিকে। আচ্ছা, এক্সের দিকের উপাংশের মান কত? মান কিন্তু এক্স। এই উপাংশের মান কত? মান এক্স।
ওয়াইয়ের দিকের উপাংশের মান কত সেটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। এবং দুটো উপাংশ যোগ করে আমরা কি পাচ্ছি, আমাদের মেইন ভেক্টরটা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা ভেক্টরকে দুটো উপাংশে বিভাজন করলাম। এখন আমরা এই ভেক্টরটার মান বার করব, ঠিক আছে। তাহলে আমরা এখন উপি যে ভেক্টরটা আছে তার মান বার করব। বাচ্চারা দেখো, তাহলে আমরা ভেক্টরের কি বার করছি, ভেক্টরের মান। আচ্ছা, ওকে, তাহলে ভেক্টরের মান বার করব। বাচ্চারা এখন মনোযোগ দিবা। তাহলে আমরা এই বাহুটার মান বার করতে চাই। আচ্ছা, এই বাহুর মান কত, এই বাহুর মান কিন্তু এক্স, তাই না? আর এই বাহুর মান কত, এই বাহুর মান কিন্তু ওয়াই। তাহলে এই বাহুর মান জানো, এই বাহুর মান জানো, এই বাহুর মান কি বার করা যাবে? অবশ্যই। দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহুটাকে কি বলে, অতিভুজ। তাহলে আমরা এখন ত্রিভুজ ও এম পি এ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ও এম পি এ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে আমরা কি পাবো, সেটা হবে ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু বাকি দুইটা বাহু স্কোয়ার। লেখা যাবে কি না? হ্যাঁ, লেখা যাবে। আচ্ছা, ও এম এর মান কত, সেটা হচ্ছে এক্স স্কোয়ার। এমপির মান কত, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার। আর ওপি যে বাহুটা আছে তার মান কত, আর স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু লেখা যায় রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তো আমরা জানি বাচ্চারা, তাই না? আচ্ছা, তাহলে আর ভেক্টর নির্ণয় করলাম উপাংশে বিভাজন করে, এবং আর এর মানও কিন্তু বার করতে পারলাম, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস মনোযোগ দাও। আর ভেক্টর সমান সমান কী ছিল, আর এর এক্সের দিকের উপাংশ প্লাস আর এর ওয়াইয়ের দিকের উপাংশ, এই দুটো উপাংশের যোগফল না? হ্যাঁ। তাহলে আমরা আর এর মান বার করছি কিভাবে, যে এদিকে তাকাও, মনোযোগ দাও। আর ভেক্টর যদি এটা হয় তাহলে তার মান কত হবে, এটা মনে রাখার টেকনিক, সেটা হচ্ছে তার আই কেবের যে সহগ তাকে স্কোয়ার করবা, তার যে কেবের যে সহগ তাকে স্কোয়ার করবা, করে যোগ করে রোড করে দিবা, মান পেয়ে যাবা। দেখো তো, এইটাই পাচ্ছি না? হ্যাঁ। তাহলে এই বাহুটা এক্স, এই বাহুটা ওয়াই হলে আমরা আর এর মানটা বার করতে পারি। আর আর এর মানটা আমরা এইভাবে মনে রাখবো, যদি আর একটা ভেক্টর হয় তাহলে আর এর মান কত হবে, কীভাবে বার করবো, একটা রুট দিয়ে তার আই কেবের সহগ হোল স্কোয়ার, যে কেবের সহগ হোল স্কোয়ার, এবার মনে রাখবো, সুবিধা পাবো আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আর ভেক্টরকে উপাংশে বিভাজন করলাম, আর ভেক্টরের মানও বার করলাম। আচ্ছা, এখন আমরা একক ভেক্টর বার করতে চাই। তো দেখো, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একক ভেক্টর নির্ণয় করব। আচ্ছা, একক ভেক্টর। আচ্ছা, তো মনোযোগ দাও। একক ভেক্টর না কীভাবে বার করে সেটা একটু দেখো। এই যে ভেক্টরটা আছে আর ভেক্টর, সেটা হচ্ছে আর ভেক্টর। আচ্ছা, বলো তো আর ভেক্টরের একটা মান আছে কি না? মনে করো আর ভেক্টরের মান হচ্ছে 5 ঘর। আমি বুঝার সুবিধার্থে বলতেছি, আর ভেক্টরের মান হচ্ছে 5 ঘর। তা আমরা জানি একটা ভেক্টরকে যখন তার মান দ্বারা ভাগ করা হয় তাহলে কি ভেক্টর পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়। হ্যাঁ বাচ্চারা, তাহলে আর ভেক্টরকে যখন আমি তার মান দ্বারা ভাগ করলাম তাহলে কি ভেক্টর পাবো, একক ভেক্টর পাবো। এবং দিকটা কার দিকে হবে, আর এর দিকে হবে। এবং এটাকে প্রকাশ করব কিভাবে, আর এর স্মল লেটার নিয়ে টুপি পরাই দিব, তাই না? টুপি পরাই দিলে আমরা বুঝবো সে একটা একক ভেক্টর যার মান হচ্ছে 1। আচ্ছা, বলো তো আর কেপের দিক কার দিকে, আর কেপের দিক কিন্তু আর ভেক্টরের দিকে হবে, একটু আগে আলোচনা করছি। হ্যাঁ বাচ্চারা দেখো, তাহলে এটা যদি 5 হয়, আর এর মান যদি 5 ঘর হতো, তুমি তার মান দ্বারা ভাগ করলে 1 ঘরের একটা ভেক্টর পাবো। বাচ্চারা, কয় ঘরের? 1 ঘরের ভেক্টর। তাহলে এই 1 ঘরের যে ভেক্টরটা পেলে সেটাই কিন্তু তোমার আর কেপ, ঠিক আছে। তার আর ভেক্টর হচ্ছে এতটুকু, তুমি তার মান দ্বারা ভাগ করে তুমি তার 1 ঘরের ভেক্টর বার করলা, সেটা হচ্ছে একক ভেক্টর। আচ্ছা, তাহলে আমাদের একক ভেক্টরটাকে আমরা একটু সবুজ কালার দিয়ে দেখাই। দেখো, মনোযোগ দাও, এটা হচ্ছে আমাদের একক ভেক্টর, আর আর ভেক্টর হচ্ছে এইটা। যখন আমি তার মান দ্বারা ভাগ করলাম তার মান কমে গেল, কমে কয় ঘর হয়ে গেল, 1 ঘর। আচ্ছা, তাহলে আমরা যদি আর ভেক্টরটা বসাই দিই, আর ভেক্টরকে কী লেখা যায়, তার এক্সের দিকের মান প্লাস ওয়াইয়ের দিকের মান। এটা এক্সের দিকের অংশ, এটা ওয়াইয়ের দিকের অংশ। আর আর এর মান কী ব্যবহার করা যায়, রোড দিয়ে আই কেবের সহগ হোল স্কোয়ার, যে কেবের সহগ হোল স্কোয়ার। এই এক্সপ্রেশনটাকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়লাম, একটা উদাহরণ দেই, তাহলে বুঝে যাবা। হ্যাঁ, আচ্ছা মনোযোগ। আমরা যে কাজটা করেছি সেটা দেখো। তোমাকে বলবে কি জানো, তোমাকে বলবে যে এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে মনে করো 4, 3। এর মানে হচ্ছে কি বাচ্চারা, এর মানে হচ্ছে তুমি এক্স অক্ষ বরাবর 1, 2, 3, 4 গড় যাবা, আর ওয়াই অক্ষ বরাবর 1, 2, 3 গড়। তাহলে এক্সের দিকের মান 4, ওয়াইয়ের দিকের মান 3। আচ্ছা, তাহলে ওই বিন্দুটাকে পাবা, তাই তো? আচ্ছা, বলো তো এক্সের দিকের মান 4 এবং দিক হচ্ছে এক্সের দিকে। তা আমি যদি এটাকে ভেক্টর রূপে লিখতে চাই তাহলে কি হবে, 4i ক্যাপ হয়ে যাবে না? হ্যাঁ, কারণ 1 ঘরের ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, 4 দ্বারা গুণ করলে হবে 4i ক্যাপ, এটা আমরা জানি। আচ্ছা, বলো তো এই জিনিসটার মান হচ্ছে 3, দিক হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আমি যদি ভেক্টর রূপে লিখতে চাই তাহলে কত হবে, 3 × j ক্যাপ, এটাই তো হবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তাহলে এই ভেক্টরটা হচ্ছে 4i ক্যাপ, এই ভেক্টরটা হচ্ছে 3j ক্যাপ। বলো তো এই ভেক্টর প্লাস এই ভেক্টর মিলে কি হবে, বলো তো এখান থেকে এই ভেক্টর না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উপি ভেক্টর। তাহলে উপি ভেক্টরকে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এভাবে লিখতে পারি, তাই তো? তাহলে আমরা কি করলাম দেখো, উপি একটা ভেক্টর যাকে আমরা দুটো উপাংশে বিভাজন করছি।
তাই না? আচ্ছা তাহলে দেখো উপি ভেক্টরের এটা একটা অংশ, এটা একটা অংশ। এই অংশের মান কত 4, এই অংশের মান কত 3। আচ্ছা তাহলে এই অংশটা কোন দিকে আছে? সে কিন্তু x অক্ষ বরাবর আছে। কীভাবে বুঝছি দেখো তো, আই কেব আছে। এই অংশটা কোন দিকে আছে বলো তো? এটা কিন্তু y অক্ষ বরাবর আছে এবং তার মান কত 3। তাহলে একটা ভেক্টরকে আমরা দুইটা উপাংশের যোগফল আকারে লিখতে পারি। এখন যদি বলে দেখি উপির মান বার করো, তাহলে উপি ভেক্টরের মান কত? তুমি এখান তো বার করতে পারো, বলবা যে এটা 4 এটা 3, তাহলে এটার মান কত? √4² + 3²। এটা তো হবে নাকি? বাট আমরা যে টেকনিকটা শিখলাম ওই টেকনিক অনুযায়ী যদি বার করি তাহলে কি হবে? রুট দিবা, দিয়ে আই কেবের সহগ হোল স্কয়ার, জে কেবের সহগ হোল স্কয়ার করলে কি পেয়ে যাবা? উপির মান পেয়ে যাবা। তাহলে দেখো তো 4² + 3² মানে 16 + 9 রুট করলে কত হবে? √25 মানে হবে 5। তাহলে উপি বাহুর মান কত? 5। আচ্ছা দেখো এদিকে তাকাও, তাহলে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, তাহলে উপি বাহুর মান হচ্ছে 5। আচ্ছা এবং উপি ভেক্টরটা এই দিকে না? আমি যদি উপি ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে দেই তাহলে কি পাবো? একক ভেক্টর পাবো। আচ্ছা একক ভেক্টরটাকে মনে করো আমরা এন ক্যাপ দ্বারা প্রকাশ করছি। যে কোনো অক্ষরের উপরে ক্যাপ থাকলে সে আসলে একক ভেক্টর বোঝায়। হ্যাঁ, তাহলে উপি ভেক্টরের একক ভেক্টরকে আমরা এন ক্যাপ বলছি। আচ্ছা তাহলে এখন দেখো মনোযোগ দাও, উপি ভেক্টর মানে কি হচ্ছে তার এক্সের দিকের অংশ প্লাস ওয়াইয়ের দিকের অংশ, এই দুটোর যোগফল। আর উপির মান কত? 5, তাই না? যখন তুমি উপি ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করলা তাহলে কয় ঘরের ভেক্টর পেলা বাচ্চারা? এক ঘরের একটা ভেক্টর পেলা। এটার মান কিন্তু 1 দিকার দিকে, পি এর দিকে। এটাই কিন্তু আমাদের এন ক্যাপ বাচ্চারা, এই ভেক্টরটাই আমাদের এন ক্যাপ। আচ্ছা এখন একটা মজার জিনিস শিখাই তোমাদের। হ্যাঁ আচ্ছা মনোযোগ দাও, তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো এটার নিচেও 5 আছে, এটার নিচেও 5 আছে, তাহলে 4/5 × আই ক্যাপ প্লাস 3/5 × জে ক্যাপ লেখা যাবে কি না? হ্যাঁ লেখা যাবে। আচ্ছা আচ্ছা বলো তো এটা কি একটা ভেক্টর? হ্যাঁ এটা একটা ভেক্টর। আচ্ছা এবং এটা হচ্ছে এন ক্যাপ। আচ্ছা এই যে ভেক্টরটা সেটার মান কত? এটার মান কিন্তু 1 হবে, কারণ কি সে একক ভেক্টর। এখন আমরা দেখাবো এই জিনিসটা যে আসলে 1, মানে এই ভেক্টরটার মান যে 1 সেটা আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা এর আগে দেখো এই যে এন ক্যাপ যে ভেক্টরটা আছে সেটাকে আমরা এই এক্সপ্রেশন লিখতে পারি। এর মানে কি দেখো এন ক্যাপ যে ভেক্টরটা আছে তারও কিন্তু দুটো অংশ আছে, একটা এক্সের দিকের অংশ, একটা ওয়াইয়ের দিকের অংশ। তাহলে এন ক্যাপ ভেক্টরের এক্সের দিকের অংশ কত? এক্সের দিকে উপাংশ কত? এটা হচ্ছে এতটুকু, এই মানটা কিন্তু এইটা। আর ওয়াইয়ের দিকের উপাংশ কত? সেই মানটা কিন্তু এইটা বাচ্চারা, তাই না? তাহলে এন ক্যাপ ভেক্টরের এক্সের দিকের উপাংশ হচ্ছে এইটা, এন ক্যাপ ভেক্টরের ওয়াইয়ের দিকের উপাংশ হচ্ছে এটা। এটা তো আমরা বুঝি এখান থেকে না? যদি বলে এন ক্যাপ ভেক্টরের এক্সের দিকের উপাংশের মান কত, মানে এতটুকুর মান কত, এটা হবে 4/5, বুঝছো? যদি বলে এন ক্যাপ ভেক্টর ওয়াইয়ের দিকের উপাংশের মান কত, এটা হবে 3/5। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা এখন আমরা দেখাইতে চাই এটা তো একক ভেক্টর পেলাম, এটাকে আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে বলো, তাহলে এন ক্যাপ সমান সমান কি? এন ক্যাপ হচ্ছে 4/5 আই ক্যাপ প্লাস 3/5 জে ক্যাপ। এটা তো আমরা পাইলাম এখানে না? তাহলে বলো তো এন ক্যাপের মান বার করবা, তাহলে একটা ভেক্টরের মান কিভাবে বার করে? রুট দিতে হয়। রুট দিয়ে না কি করতে হয়? তার আই ক্যাপের সব হোল স্কয়ার মানে 16/25, এটা হবে না? এটাকে স্কোয়ার প্লাস তার জে ক্যাপের সব হোল স্কয়ার মানে কত? এটাকে স্কোয়ার করতে হবে, তাহলে কত? 9/25, এটাই তো হবে নাকি? তাহলে আই ক্যাপের সব হোল স্কয়ার, জে ক্যাপের সব হোল স্কয়ার, এটা তো আমরা জানি। আচ্ছা বাচ্চারা বলো তো দেখি, এখানে 25 লসাগু করা যায়, করলে কত হবে? 16 + 9, আর 16 + 9 মানে কত? 25, তাহলে 25/25 কত? কাটাকাটি করে 1, √1 মানে হচ্ছে 1। তাহলে দেখো এন ক্যাপের মান কিন্তু 1-এ আসতেছে, যেটা আমরা জানতাম না। তাহলে যে কোনো একক ভেক্টরের মান কত হবে? 1। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম যে একটা ভেক্টরকে আমরা দুইটো উপাংশের যোগফল আকারে লিখতে পারি, ওই ভেক্টরের মান বার করতে পারি কিভাবে? যে তার আই ক্যাপের সহগ হোল স্কয়ার, জে ক্যাপের সহগ হোল স্কয়ার, এভাবে। তারপর তার একক ভেক্টরও বার করতে পারি এবং একক ভেক্টরের মান কত হবে? 1। আচ্ছা এটা ছিল আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে বিভাজন করলে কি হয়। এখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর বিভাজন পড়ব, ঠিক আছে? তো এখন আমরা কি পড়বো বাচ্চারা? দ্বিমাত্রিকের জায়গায় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর বিভাজন। ওকে আচ্ছা, তো আমরা এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর বিভাজন দেখব। এর আগে একটা ভিডিও দেখে আসি চলো, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এখানে একটি ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখানো হয়েছে, যার এটা ধনাত্মক এক্স অক্ষ, এটা ধনাত্মক ওয়াই অক্ষ, আর এটা ধনাত্মক জেড অক্ষ। আর এই পয়েন্টটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। ওকে, আমরা এখন এই জায়গায় একটা বিন্দু চিন্তা করব যার স্থানাঙ্ক হবে 4, 3, 2। এর মানে হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর 4 গড় যাব,
তারপর সমকোণে ওয়াই অক্ষ বরাবর 3 গড় যাব, তারপর জেড অক্ষ বরাবর 2 গড় যাব, গেলে আমরা ওই পয়েন্টটাকে পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে এক্স অক্ষ বরাবর 4 গড়, ওয়াই অক্ষ বরাবর 3 গড় আর জেড অক্ষ বরাবর 2 গড় গেলে আমরা ওই পয়েন্টটাকে পাচ্ছি। আচ্ছা, এখন বাচ্চারা একটু বলো তো, এই বাহুটা যদি 4 গড় হয় এই বাহুটা কত হবে? এই বাহুটাও 4 গড় হবে। কেন? কারণ তারা পরস্পর সমান্তরালে আছে। ওকে, আচ্ছা বলো তো দেখি, এই বাহুটা যদি 3 গড় হয় এই বাহুটাও 3 গড় হবে, কারণ তারা পরস্পর সমান্তরালে আছে। আচ্ছা, এখন বলো এই বাহুটা যদি 2 গড় হয় এই বাহুটাও কত হবে? 2 গড় হবে, কারণ তারা পরস্পর সমান্তরালে আছে। আচ্ছা, আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। আচ্ছা, এখন বাচ্চারা এই ত্রিভুজটার দিকে একটু লক্ষ্য করো, এই ত্রিভুজটাই। ওকে, আচ্ছা তাহলে এই ত্রিভুজের এই কোণটা কত? এই কোণটা কিন্তু সমকোণ। কেন? কারণ তুমি এক্স অক্ষ বরাবর 4 গড় এসে সমকোণে ওয়াই অক্ষ বরাবর 3 গড় গিয়েছিলা, তাই না? আচ্ছা, তাহলে এই কোণটা কিন্তু সমকোণ হবে। আচ্ছা, তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে এইটা, তাহলে এই বাহুটাকে আমরা অতিভুজ বলবো। আচ্ছা, তাহলে এই বাহুটা আমাদের অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হবে বাকি দুইটা বাহু স্কয়ার, তাই না? আচ্ছা, আমরা এই পর্যন্ত বুঝলাম। এখন বাচ্চারা তোমরা এই ত্রিভুজটার দিকে একটু লক্ষ্য করো। আচ্ছা, এই ত্রিভুজের এই কোণটা কত? এই কোণটা কিন্তু সমকোণ বাচ্চারা। কেন? দেখো এই বাহুটা কোথায় আছে, দেখো তো এই বাহুটাকে একটা তলে আছে। এটা কোন তল? দেখো, যদি আমি এটাকে এক্স অক্ষ বলি আর এটাকে ওয়াই অক্ষ বলি তাহলে এই তলটাকে আমরা এক্স ওয়াই তল বলবো। আচ্ছা, তাহলে আমাদের এই বাহুটা এক্স ওয়াই তলে আছে, আর এই যে বাহুটা এটা জেড অক্ষ বরাবর উপরে উঠেছে এবং এটা তলের উপর লম্ব না? হ্যাঁ, যেহেতু এই বাহুটা তলের উপর লম্ব আর এই বাহুটা তলের উপর আছে, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা অবশ্যই সমকোণ হবে, কারণ সে এখানে আসার পর লম্বভাবে উপরে উঠেছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এটা একটা সমকোণ। তাহলে এটা সমকোণ হলে এই ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের এটা সমকোণ, তাহলে বিপরীত বাহুতে এইটা, তাহলে এটা হবে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে? বাকি দুইটা বাহু স্কয়ারের যোগফলের সমান। ওকে, আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এখন আমরা বোর্ডে আলোচনা করছি, লক্ষ্য করো। ভিডিও থেকে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে সামান্য আইডিয়া পেয়েছি, তাই তো? এখন আমরা বিস্তারিত আলোচনা করছি, লক্ষ্য করো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ধনাত্মক ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ধনাত্মক জেড অক্ষ। আচ্ছা, এটা আমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। ওকে, তো এখানে আমাদের একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে পি। তা আমাদের কাজ কি সেটা দেখো। আমাদের কাজ হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে ওই বিন্দু বরাবর যে ভেক্টর, সেই ভেক্টরটা হচ্ছে ওপি ভেক্টর না? ওপি ভেক্টরের মান কত? ও থেকে পি পর্যন্ত, দিক কার দিকে? পি এর দিকে। তাহলে এই ওপি ভেক্টর কি করছে? সে কিন্তু পি বিন্দুর অবস্থান বলে দিচ্ছে। সে বলছে যে পি কত দূরে আছে, কোন দিকে আছে, তাই তো? হ্যাঁ, এই জন্য ওপি ভেক্টরকে আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর বলবো, ঠিক আছে? আচ্ছা, এই যে অবস্থান ভেক্টরটা আছে এটাকে আমরা আর ভেক্টর দ্বারা প্রকাশ করছি। তাহলে আর ভেক্টরের মান কত? ও থেকে পি পর্যন্ত, দিক কার দিকে? পি এর দিকে। ওকে, তাহলে ওপি ভেক্টরটা হচ্ছে আমাদের আর ভেক্টর, ঠিক আছে এই পর্যন্ত? ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে যে আর ভেক্টর আছে, ওপি ভেক্টরটা আছে, তাকে বিভাজন করতে হবে করে এক্স এর দিকের উপাংশ, ওয়াই এর দিকের উপাংশ, জেড এর দিকের উপাংশ নিতে হবে, ঠিক আছে? তাহলে আর ভেক্টরকে বিভাজন করে তোমার এক্স এর দিকের উপাংশ, ওয়াই এর দিকের উপাংশ এবং জেড এর দিকের উপাংশের মাধ্যমে তাকে প্রকাশ করতে হবে। কিভাবে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? আচ্ছা, তো মনোযোগ দাও। মনে করো পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, এর মানে হচ্ছে তুমি এক্স অক্ষ বরাবর এক্স গড়, ওয়াই বরাবর ওয়াই গড়, জেড অক্ষ বরাবর জেড গড় যাবা, তাই না? তাহলে পি বিন্দুকে পাবা। ওকে, মনোযোগ। তাহলে এক্স অক্ষ বরাবর এক্স গড় আসলা, ওয়াই অক্ষ বরাবর ওয়াই গড় গেলা, জেড অক্ষ বরাবর জেড গড় গেলা, তাই না? তাহলে তুমি ওই বিন্দুকে পেলা। তাহলে এক্সের দিকে এক্স গড়, ওয়াই অক্ষ বরাবর এই দূরত্বের মান হচ্ছে ওয়াই, জেড অক্ষ বরাবর এই দূরত্বের মান হচ্ছে জেড। তাহলে আমরা ওই বিন্দুকে পাবো। আচ্ছা, তাহলে এই বাহুর মান যদি ওয়াই হয় বাচ্চারা, তাহলে আমাদের সমান্তরালে এই বাহুর মান কত? ওয়াই। এই বাহুর মান যদি এক্স হয় বাচ্চারা, এ বাহুর মান কত হবে? এক্স। এ বাহুর মান যদি জেড হয় বাচ্চারা, মনোযোগ, তাহলে এ বাহুর মান কত হবে? এ বাহুর মানও জেড, ঠিক আছে? আচ্ছা, আমরা এ বাহুটাকে একটু যোগ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন মনোযোগ দাও। এখানে দেখে তোমার কাছে কি মনে হচ্ছে? এটা একটা সামন্তরিক মনে হচ্ছে না? বাট আসলে কি সামন্তরিক ছিল? না, এটা আসলে একটা আয়তক্ষেত্র ছিল, যার এ বাহু এক্স হলে এ বাহুর মান এক্স, এটার ওয়াই হলে এ বাহুর মান ওয়াই, এটা জেড হলে এ বাহুর মান জেড, তাই না? চিত্রে দেখেছি আমরা। ওকে, তো এখন মনোযোগ দিবা, মনোযোগ। তাহলে আমাদের এই যে ভেক্টরটা আছে তাকে আমরা বিভাজন করব। এখন দেখো, তাহলে আমাদের এ বাহুর মান তো এক্স এবং দিকটা কার দিকে? এক্স অক্ষ বরাবর। আচ্ছা, তাহলে এর আগে আমরা একটু নামকরণ করে নিই। দেখো, এই বিন্দুটা মনে করো এন বিন্দু, এটা হচ্ছে এম বিন্দু, এটা হচ্ছে মনে করো এল, আর এটা আমাদের কিউ বিন্দু, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ও থেকে এম যে বাহুটা আছে এটা আমাদের এক্স,
এম থেকে এন এই বাহুটা আমাদের ওয়াই, এন থেকে পি এই বাহুটা আমাদের জেড। ঠিক আছে, আচ্ছা এখন মনোযোগ দাও, এই বাহুটার মান হচ্ছে এক্স এবং দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে আমি যদি একটা তীর চিহ্ন দিয়ে দেই তাহলে এটা কি হয়ে যাবে বাচ্চারা, এটা একটা উপাংশ হয়ে যাবে, তাই না? তাহলে যে এই ভেক্টরটার এক্সের দিকের উপাংশের মান কিন্তু এক্স ছিল, আমি যখন তীর চিহ্ন দিয়ে দিচ্ছি তখন কি হয়ে যাবে, সে একটা ভেক্টর হয়ে যাবে। তাহলে ওএম একটা ভেক্টর যেটা আসলে এক্স ভেক্টরকে বোঝাচ্ছে, তাই না? তাহলে এক্স ভেক্টর হচ্ছে আর ভেক্টরের এক্সের দিকের উপাংশ। ঠিক আছে, আচ্ছা বলো, তাহলে এটা তো একটা কি ছিল, বাহু ছিল না, এবং দিকটা কার দিকে আছে বলো তো, ওয়াই অক্ষ বরাবর না? আমি যদি তীর চিহ্ন দিয়ে দেই তাহলে কি হবে বাচ্চারা, এম এন একটা ভেক্টর হয়ে যাবে, সে আসলে ওয়াই ভেক্টরকে বোঝাচ্ছে, আর এই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টরের ওয়াইয়ের দিকের উপাংশ। আচ্ছা বলো, এটা যদি ওয়াই ভেক্টর হয় এটা কি হবে, এটাও ওয়াই ভেক্টর হবে, তাই না? কারণ সমান্তরালে। এটা যদি এক্স ভেক্টর হয় এটা কি হবে, এটাও এক্স ভেক্টর হবে সমান্তরালে। ঠিক আছে, আচ্ছা এখন বলো, এই বাহুটার মান হচ্ছে জেড, দিক হচ্ছে জেড অক্ষ বরাবর, তাহলে আমি যদি তীর চিহ্ন দিয়ে দেই তাহলে এটাকে ভেক্টর হয়ে যাবে না? হ্যাঁ, এই ভেক্টরটা আমাদের জেড ভেক্টর এবং এই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টরের জেডের দিকের উপাংশ। ঠিক আছে, তাহলে এনপি যে ভেক্টরটা আছে সেটা আসলে জেড ভেক্টর বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আর ভেক্টরের এক্সের দিকের উপাংশ হচ্ছে এক্স ভেক্টর, আর ভেক্টর ওয়াইয়ের দিকের উপাংশ হচ্ছে ওয়াই ভেক্টর, আর ভেক্টরের জেডের দিকের উপাংশ হচ্ছে জেড ভেক্টর। এটা এক্স ভেক্টর হলে এটা এক্স ভেক্টর হবে, এটা ওয়াই ভেক্টর হলে এটা ওয়াই ভেক্টর হবে, এটা জেড ভেক্টর হলে এটাও কি হবে বাচ্চারা, এটাও জেড ভেক্টর হবে। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। আচ্ছা তো দেখো মনোযোগ দাও, আমাদের কাজ হয়ে গেছে। আচ্ছা তো দেখো আমরা এখন যে কাজটা করব, ত্রিভুজ উ এম এন এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করব। দেখো ত্রিভুজ উ এম এন এ ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। ওকে, ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই, কি পাবো বলো তো বাচ্চারা? ত্রিভুজ সূত্র মানে কি, যোগের নিয়মটাই তো নাকি? তো এখন মনোযোগ দাও সবাই, উ থেকে এম এর দিকে আসলা, এম থেকে এন এর দিকে গেলা, তাহলে এই ভেক্টর প্লাস এই ভেক্টর মিলে কি এখান থেকে এই ভেক্টরটা হবে না? হ্যাঁ, তাহলে উ এম ভেক্টর প্লাস এম এন ভেক্টর মিলে হবে উ এন ভেক্টর। এই পর্যন্ত বুঝছি? ওকে, আচ্ছা তাহলে উ এম ভেক্টর মানে কি? উ এম ভেক্টর মানে হচ্ছে আমাদের এক্স ভেক্টর, আর এম এন ভেক্টর মানে হচ্ছে আমাদের ওয়াই ভেক্টর, সমান সমান কি হবে, উ এন ভেক্টর। এই পর্যন্ত বুঝছি? আচ্ছা তাহলে আমরা এই ত্রিভুজটার মধ্যে ত্রিভুজ সূত্র প্রয়োগ করলাম যে এইটা প্লাস এইটা মিলে হলো এটা। ঠিক আছে, এখন আমরা ত্রিভুজ উ এন পি এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। তাহলে ত্রিভুজ উ এন পি এ ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। এটার মিনিং কি, মানে এটা দিয়ে বোঝাচ্ছি যে আমরা এই ত্রিভুজের মধ্যে এখন ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই, তাই না? আচ্ছা তো এখন বলো ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে কি হবে, উ এন প্লাস এনপি, দেখো উ এন প্লাস এনপি মিলে হবে ওপি, তাহলে উ এন ভেক্টর প্লাস এনপি ভেক্টর মিলে হবে ওপি ভেক্টর। এই পর্যন্ত বুঝছি বাচ্চারা? হয়ে গেছে। দেখো উ এন ভেক্টর মানে কি, উ এন ভেক্টর মানে ছিল আমাদের এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর, আর এনপি ভেক্টর মানে হচ্ছে আমাদের জেড ভেক্টর সমান সমান ওপি ভেক্টর, আর ওপি ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, আর ভেক্টর, তাই না? হ্যাঁ বাচ্চারা দেখো, তাহলে আর ভেক্টর সমান সমান এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর প্লাস জেড ভেক্টর। লেখা যাবে না লেখা যাবে না? লেখা যাবে। আচ্ছা এখন বলো আর ভেক্টর সমান সমান, আচ্ছা এক্স ভেক্টরের পরিবর্তে কি লেখা যায় বলো তো? এক্স আই ক্যাপ লেখা যায় না, একটু আগে তো পড়াইছি। ওয়াই ভেক্টরের পরিবর্তে কি লেখা যায়, ওয়াই ইন্টু জে ক্যাপ লেখা যায়। জেড ভেক্টরের পরিবর্তে কি লেখা যাবে, জেড ইন্টু কে ক্যাপ লেখা যাবে। মানে আমরা যদি কি নেই একক ভেক্টর সহ লিখি, তাই তো? আচ্ছা তাহলে এক্স ভেক্টর সমান সমান হচ্ছে এক্স আই ক্যাপ লেখা যাবে, কারণ এই জিনিসটার মান এক্স, দিক আছে এক্সের দিকে, এই জিনিসটার মানও এক্স, দিক হচ্ছে এক্সের দিকে, একই জিনিস না? আচ্ছা ওয়াই ভেক্টরের পরিবর্তে আমরা ওয়াই ইন্টু জে কেব লিখতে পারি, জেড ভেক্টরের পরিবর্তে জেড ইন্টু কে কেব লিখতে পারি, তাই না? তাহলে এটি হচ্ছে আমাদের দেখো আর ভেক্টর, যাকে আমরা বিভাজন করছি কার দিকে, দেখো এটা হচ্ছে এক্সের দিকের উপাংশ, এটা হচ্ছে ওয়াইয়ের দিকের উপাংশ, এটা হচ্ছে জেডের দিকের উপাংশ। ঠিক আছে, তাহলে তিনটে উপাংশের যোগফল হচ্ছে আমাদের আর ভেক্টর। ঠিক আছে, তাহলে আর ভেক্টরের এক্সের দিকের উপাংশের মান কত, মান হচ্ছে এক্স। আর ভেক্টরের ওয়াইয়ের দিকের উপাংশের মান কত, মান হচ্ছে ওয়াই। আর ভেক্টরের জেডের দিকের উপাংশের মান কত, সেটা হচ্ছে জেড, তাই তো? আচ্ছা তাহলে আমরা আর ভেক্টরকে তিনটে উপাংশে আমরা লিখতে পারলাম। ওকে, এখন আমরা আর ভেক্টরের মান বার করব। তাকে তো আমরা বিভাজন করে তিনটা অংশে লিখছি, এখন তার আমরা মান বার করব। আচ্ছা তাহলে আমরা ভেক্টরটার মান বার করছি। দেখো ভেক্টরের মান, ভেক্টরের কি বাচ্চারা, মান নির্ণয় করব। আচ্ছা তাহলে আমরা প্রথমে কোন ত্রিভুজটা নিয়ে কাজ করব, প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো, আমরা যখন চিত্রটা দেখছিলাম তখন এই কোণটা কত ছিল, এই কোণটা কিন্তু সমকোণ ছিল, দেখাইছিলাম না? ওকে, আচ্ছা তাহলে এটা একটা সমকোণ। আচ্ছা তাহলে এটা সমকোণ হলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ না, যার এটা সমকোণ যার বিপরীত বাহু অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজ উ এম এন এ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করছি।
করলে কি পাবো যে সমকোণী বিপরীত বাহু অতিভুজ, তাহলে UN স্কোয়ার সমান সমান কি হবে বাকি দুইটা বাহু স্কোয়ার, মানে হচ্ছে UM স্কোয়ার প্লাস MN স্কোয়ার। এটা হবে না বাচ্চারা? হ্যাঁ, তাহলে UM বাহুর মান কত সেটা হচ্ছে x এর উপর স্কোয়ার, MN বাহুর মান কত y এর উপর স্কোয়ার, আর UN কে আমরা 1 এ রেখে দিচ্ছি, তাহলে UN স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন আর একটা জিনিস দেখো, এই যে কোণটা ছিল এই কোণটা কত ছিল, এটাও কিন্তু সমকোণ ছিল, আমরা দেখাইছি। তাহলে ত্রিভুজ UNP, এই যে ত্রিভুজটা আছে যার এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু এটা আমাদের অতিভুজ। তাহলে আমাদের ত্রিভুজ UNPA পিথাগোরাসের সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি হবে, সমকোণের বিপরীত বাহু এইটা, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু বাকি দুইটা বাহু স্কোয়ার, তাহলে UN স্কোয়ার প্লাস NP স্কোয়ার। এই পর্যন্ত বুঝছি? ওকে, বলো তো UN স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়? UN স্কোয়ারের পরিবর্তে x স্কোয়ার প্লাস y স্কোয়ার লেখা যায় না? আর NP মানে হচ্ছে কি জেড, তাহলে এটার পরিবর্তে আমরা জেড স্কোয়ার লিখতে পারি। ওকে, তাহলে উপির বাহুর মান কত সেটা হচ্ছে r, তাহলে এর উপর স্কোয়ার, ঠিক আছে? ওকে, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে আর এর মান কত হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে বাচ্চারা এখন মনোযোগ দাও, আমরা কি শিখলাম মনোযোগ। তাহলে আমরা যে কাজটা করলাম, আর ভেক্টরকে তিনটা উপাংশে বিভাজন করছি। আর ভেক্টরের এক্স এর দিকের উপাংশ হচ্ছে এক্স আই ক্যাপ, আর ভেক্টর ওয়াই এর দিকের উপাংশ হচ্ছে ওয়াই জে ক্যাপ, আর ভেক্টরের জেড এর দিকের উপাংশ হচ্ছে জেড কে ক্যাপ। তাহলে আমরা তাকে তিনটে উপাংশে বিভাজন করে লিখতে পারলাম, তাই তো? এখন আমরা আর ভেক্টর তো নির্ণয় করতে পারলাম তিনটা অংশের মাধ্যমে, এখন আমরা আর ভেক্টরের মান বার করতে চাই। তাহলে আর ভেক্টরের মান কত হবে দেখো তো, রুট দিবা, দিয়ে দেখো আমরা একটু আগে একটা টেকনিক শিখছিলাম, আই কেবের যে শখ তাকে স্কোয়ার করবা, জে কেবের যে শখ তাকে স্কোয়ার করবা, কে কেবের যে শখ তাকে স্কোয়ার করবা, করলে আর এর মান পাবা। এটা বলছিলাম না? দেখো তো তুমি আর এর মান তো এইটাই পাইলা না, আই কেবের শখ হলো স্কোয়ার, জে কেবের শখ হলো স্কোয়ার, কে কেবের শখ হলো স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আর ভেক্টরকে তিনটা অংশের মাধ্যমে লিখতে পারলাম, আর এর মানও বার করতে পারলাম। এখন একক ভেক্টর বার করব। তো বাচ্চারা একক ভেক্টর কিভাবে বার করে? একক ভেক্টর হচ্ছে, দেখো নির্ণয় করছি একক ভেক্টর। ওকে, একক ভেক্টর হচ্ছে আর ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করবা, করলে কি পাবা সেটা হচ্ছে একক ভেক্টর পাবা। আচ্ছা, তাহলে আর ভেক্টরকে আমরা তিনটা অংশের মাধ্যমে লিখি, দেখো এক্স এর দিকে অংশ, ওয়াই এর দিকের অংশ, জেড এর দিকের অংশ, তাই না? আর এর মান কত, রুট ওভার অফ আই কেবের সহগ হোল স্কয়ার, জে কেবের সহগ হোল স্কয়ার, কে কেবের সহগ হোল স্কয়ার। লেখা যাবে কি না? দেখা যাবে, ঠিক আছে? এখন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। ওকে, মনোযোগ। মনে করো আমি তোমাকে বললাম এটা হচ্ছে তোমার ধনাত্মক এক্স অক্ষ, এটা তোমার ধনাত্মক ওয়াই অক্ষ, এটা তোমার ধনাত্মক জেড অক্ষ, ঠিক আছে? তোমার এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে 3, 4, 5, 3, 4, 5। এর মানে হচ্ছে তোমাকে এক্স অক্ষ বরাবর কয় গড় আসতে হবে? এক্স অক্ষ বরাবর 3 গড় আসতে হবে, ওয়াই অক্ষ বরাবর 4 গড় যেতে হবে, জেড অক্ষ বরাবর 5 গড় যেতে হবে, তাই না? আচ্ছা, এখন বলো তাহলে এটা হচ্ছে আমার এক্সের দিকের অংশের মান, এটা আমাদের ওয়াইয়ের দিকের অংশের মান। এটা 4 হলে এই বাহুর মান কত হবে? 4। এটা 5 হলে আমরা যদি সমান্তরাল নিয়ে যাই এই বাহুর মান কত হবে? 5। তাহলে এটা এক্সের দিকের অংশ, এটা ওয়াইয়ের দিকের অংশ, মানে এটা তো 4 না, এটা জেডের দিকের অংশ। আচ্ছা, তো এখন বাচ্চারা মনোযোগ দাও, এটা 4 হলে এটা 4, এটা 3 হলে এই বাহুর মান কত? 3। আচ্ছা, তো দেখো এই অংশের মান 3, দিয়ে হচ্ছে এক্স অক্ষ বরাবর। আমরা যদি ভেক্টর রূপে লিখতে চাই তাহলে আমরা ওই যে 3 আছে তার সাথে আই ক্যাপ দিয়ে দিব, কারণ 1 গড় হলে হতো আই ক্যাপ, 3 গুণ হলে 3 আই ক্যাপ। আচ্ছা, এই বাহুর মান হচ্ছে 4, দিক হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ভেক্টর রূপে লিখলে এটাকে 4j ক্যাপ লেখা যাবে কিনা? হ্যাঁ। আচ্ছা, এই বাহুর মান হচ্ছে 5, দিক হচ্ছে জেড অক্ষ বরাবর, ভেক্টর রূপে লিখলে এটাকে আমরা 5k ক্যাপ লিখতে পারি, তাই না? আচ্ছা, তো এখন বলো এটা 3i ক্যাপ হলে এই বাহুটা কত হবে? এই ভেক্টরটা 3i ক্যাপ হলে এই ভেক্টরটাও 3i ক্যাপ হবে, তাই না? সমান্তরালে। এটা 4j হলে এই ভেক্টরটা কত হবে? দেখো সমান্তরালে, এটার মানও হবে 4j ক্যাপ। আচ্ছা, বলো এটা যদি 5k ক্যাপ হয় তাহলে এই ভেক্টরটা কত হবে? 5k ক্যাপ। আচ্ছা, আর এই ভেক্টরটা আমরা যোগ করে দিলাম। হ্যাঁ, এটা আমাদের কাজে লাগবে, এই জন্য যোগ করছি, ঠিক আছে? এখন মনোযোগ দাও, দেখি বলো এটা আমাদের ও ছিল, এটা মনে করো আমাদের এন ছিল, এটা আমাদের এম ছিল। আচ্ছা, ওকে, এখন বলো এ ভেক্টর প্লাস এ ভেক্টর মিলে কি ওয়েন ভেক্টর? তাহলে ওয়েন ভেক্টরকে আমরা কি লিখতে পারি? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। লেখা যাবে না? লেখা যাবে না। হ্যাঁ, এখন একটা জিনিস মনোযোগ দাও, এই যে ওয়েন ভেক্টরটা আছে সেটা হচ্ছে ও থেকে এন পর্যন্ত, ওয়েন ভেক্টর সমান সমান হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে ওয়েন ভেক্টরকে আমরা কয়টা উপাংশের যোগফলে দেখাচ্ছি? 2টা উপাংশের, মানে ওয়েন ভেক্টরকে বিভাজন করে তুমি 2টা উপাংশ পাবা, যার এক্সের দিকের উপাংশ থাকবে আর ওয়াইয়ের দিকের উপাংশ থাকবে। কীভাবে বলছি দেখো তো, আই ক্যাপ কোন দিকের অংশ? এক্সের দিকে। জে ক্যাপ কোন দিকের অংশ? ওয়াইয়ের দিকে না? হ্যাঁ, তাহলে ওয়েন ভেক্টরটার 2টা অংশ আছে, একটা এক্সের দিকে আর একটা ওয়াইয়ের দিকে। তাহলে ওয়েন ভেক্টরটার এক্সের দিকের উপাংশ হচ্ছে 3i ক্যাপ, ওয়েন ভেক্টরের ওয়াইয়ের দিকের উপাংশ হচ্ছে 4j ক্যাপ, এবং এই 2টা উপাংশ যোগ করে তুমি ওয়েন ভেক্টর পেলা,
বুঝছো তো? আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি ওএন এর মান কত, তাহলে ওএন এর মান হবে রুট ওভার অফ কত, আই কেবের সহগ হোল স্কয়ার জে কেবের সহগ হোল স্কয়ার, এটাই হবে না? হ্যাঁ। আচ্ছা, আমরা এটা এখানে পরে আসতেছি, আপাতত এটা বুঝলাম এই যে এটা প্লাস এটা মিলে এটা হবে। ওকে, তাহলে ওএন ভেক্টর হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, যার এক্স এর দিকের উপাংশ এটা, ওয়াই এর দিকের উপাংশ এটা, তাই না? আচ্ছা, এখন আমরা ইউএনপি এই ত্রিভুজ নিয়ে চিন্তা করব। তাহলে এ ভেক্টর প্লাস এ ভেক্টর মিলে কি উপি ভেক্টর হবে? হ্যাঁ, তাহলে উপি ভেক্টর সমান সমান হবে ওএন ভেক্টর প্লাস এনপি ভেক্টর। ওকে, ওএন ভেক্টর প্লাস এনপি ভেক্টর। ওকে, ওএন ভেক্টর মানে কি? ওএন ভেক্টর মানে হচ্ছে 3i প্লাস 4j নাকি? ওএন ভেক্টর মানে হচ্ছে 3i প্লাস 4j, আর এনপি মানে কি? 5k। লাস্ট পর্যন্ত দেখো তো আমরা কি করলাম, উপি ভেক্টর মানে আমাদের আর, তাহলে আর ভেক্টরকে আমরা তিনটা অংশে লিখতে পারলাম, তাই না? তাহলে আর ভেক্টরের এক্স এর দিকের অংশ হচ্ছে এটা, আর ভেক্টরের ওয়াই এর দিকের অংশ হচ্ছে এটা, আর ভেক্টরের জেড এর দিকের অংশ হচ্ছে এটা, বুঝছো? আর ভেক্টরের এক্স এর দিকের অংশের মান কত? 3। আর ভেক্টর ওয়াই এর দিকের অংশের মান কত? 4। আর ভেক্টরের জেড এর দিকের অংশের মান কত? 5। ঠিক আছে? তো আমাদের যদি কোনো একটা বিন্দু দেওয়া থাকে, দিয়ে যদি বলে তার অবস্থান ভেক্টর বার করো, আমরা কি বার করতে পারবো? দেখো, তাহলে আমাদের পি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, বলছে তার অবস্থান ভেক্টর বার করো। কত হবে? তার এক্স এর দিকের মান যেটা আছে তার সাথে আই কেপ দিবা, তার ওয়াই এর দিকের যে মান তার সাথে জে কেপ দিবা, তার জেড এর দিকের যে মান আছে তার সাথে কে কেপ দিবা, তাহলে তুমি তার অবস্থান ভেক্টরটা পেয়ে যাবা। ঠিক আছে না? আচ্ছা, তাহলে দেখো, তোমাকে যদি বলতো যে এটা একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 4, 5, 6, বলো তো তার অবস্থান ভেক্টর বার করতে পারবা কি না? হ্যাঁ, এটা কয় মাত্রা আছে? 3 মাত্রা। তাহলে উপি ভেক্টর কত হতো বলো তো? তাহলে তুমি তার এক্স এর দিকে যে অংশ আছে তার সাথে আই ক্যাপ দিবা, যোগ করবা, ওয়াই এর সাথে যে অংশ তার সাথে জে ক্যাপ, জেড এর দিকে যে অংশ আছে তার সাথে কে ক্যাপ, করলে তুমি উপি ভেক্টরটা পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে একটা বিন্দু দেওয়া থাকলে তার অবস্থান ভেক্টর বার করা যায় না? যায় না? যায়। আচ্ছা, তো আমরা উপি ভেক্টরটা তো নির্ণয় করছি, এখন তোমাকে বার করতে বলছে এই যে উপি ভেক্টরটা বার করলা, তার মান বার করো। আচ্ছা, তাহলে আমরা আর ভেক্টর সমান সমান এটা লিখতে পারি নাকি? আচ্ছা, তাহলে আর ভেক্টর সমান সমান বুঝলাম তার এক্স এর দিকের অংশ, ওয়াই এর দিকের অংশ, জেড এর দিকের অংশের যোগফল। এখন যদি বলে আর এর মান কত, তাহলে আমরা আর এর মানটা না কিভাবে বার করতে পারি? একটা রুট দিব, দিয়ে কী করবো? তার আই কেবের সহগ হোল স্কয়ার, জে কেবের সহগ হোল স্কয়ার, কে কেবের সহগ হোল স্কয়ার, করলে তো আমরা আর এর মান পেয়ে যাবো। আচ্ছা, তাহলে যদি এটা মান বার করে দেখো, 3 3 9, 4 4 16, 5 5 25, যোগ করলে কত হবে? 9 16 25 25, তাহলে 50, রুট ওভার অফ 50 আসবে, তাই তো? আচ্ছা, তো এখন দেখো, তাহলে আমরা আর ভেক্টর নির্ণয় করতে পারলাম তিনটা অংশের মাধ্যমে, আর ভেক্টরের মান বার করতে পারলাম। এখন যদি বলে দেখো, মনে করো আর ভেক্টরের মান মনে করো 5 যদি হইতো, তাহলে আমাকে যদি বলে যখন আর ভেক্টরের একক ভেক্টর বার করো, মনোযোগ দিবা, কি বলছে? আর ভেক্টর বার করতে পারলা, আর ভেক্টরের মান বার করতে পারলা, তাহলে তুমি কি আর ভেক্টরের একক ভেক্টর বার করতে পারবা? অবশ্যই। তুমি আর ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিবা, তাহলে কি পেয়ে যাবা? একক ভেক্টর না? হ্যাঁ, তাহলে একক ভেক্টরটা আমরা বার করছি, দেখো। তাহলে আর ভেক্টর সমান সমান হচ্ছে তার এক্স এর দিকের মান আই ক্যাপ, তার ওয়াই এর দিকের মান জে ক্যাপ, তার জেড এর দিকের মান কে ক্যাপ, আর তার মান কত? রুট ওভার অফ 50, এটাই তো পাইছি না? হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আর ভেক্টরের একক ভেক্টর। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো, 3/√50 আই ক্যাপ, 4/√50 জে ক্যাপ, লেখা যাবে না? 5/√50 ইন্টু কে ক্যাপ লেখা যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা একক ভেক্টর, তাই না? আচ্ছা, এখন এই যে একক ভেক্টরটা আছে সেটা কতটুকু? আচ্ছা, তো এই যে একক ভেক্টরটা আছে এটাকে আমরা সবুজ কালার দিয়ে দেখাই, দেখো এটা কিন্তু এক ঘরের একটা ভেক্টর, এটা হচ্ছে আর ক্যাপ, এক ঘরের। এই একক ভেক্টরটারও কিন্তু 3টা অংশ আছে, যার এক্স এর দিকের একটা অংশ থাকবে, ওয়াই এর দিকের একটা অংশ থাকবে, জেড এর দিকের একটা অংশ থাকবে। হ্যাঁ, বুঝছো কিনা দেখো না, এই ভেক্টরটার কি আছে? তার এক্স এর দিকের অংশ, ওয়াই এর দিকের অংশ, জেড এর দিকের অংশ। দেখো আর ক্যাপ যে ভেক্টরটা আছে সে একক ভেক্টর, বাট তারও কিন্তু এক্স এর দিকের অংশ আছে, ওয়াই এর দিকের অংশ আছে, জেড এর দিকের অংশ আছে না? নাই। আর ক্যাপের এক্স এর দিকের অংশের মান কত? 3/√50। আর ক্যাপের ওয়াই এর দিকের অংশের মান কত? 4/√50। আর ক্যাপের জেড এর দিকের মান কত? সেটা হচ্ছে 5/√50। ঠিক আছে, এখন আমি তোমাকে দেখাবো এই যে তুমি ভেক্টরটা পেলা সেটা তো একক ভেক্টর পেলা, এর মান যে 1 সেটা আমরা দেখাবো। তো দেখো বাচ্চারা, যে আমরা যদি একটা ভেক্টর জানি তাহলে ওই ভেক্টরটার মান বার করছি। দেখো আর ক্যাপের মান, আর ক্যাপ একটা একক ভেক্টর, তার মান বার করছি। মান কীভাবে বার করতে হয়? রুট দিয়ে। আই কেবের সহগ হোল স্কয়ার, জে কেবের সহগ হোল স্কয়ার, কে কেবের সহগ হোল স্কয়ার। তাহলে আই কেবের সহগ হচ্ছে এটাকে স্কোয়ার করো, তাহলে 3/√50 স্কোয়ার। জে কেবের সহগ হোল স্কয়ার করো, তাহলে 4/√50 স্কোয়ার। তারপর কে কেবের সহগ স্কোয়ার করো, তাহলে 5/√50 স্কোয়ার। লেখা যাবে কি না? লেখা যাবে। আচ্ছা, তো এখন দেখো তো আমরা যদি মানগুলো বার করি, আমি একটু উপরে লিখি, কত আসবে বাচ্চারা বলো তো? এটা স্কোয়ার করলে 9/50 আসবে। এটা আসবে কত? 4/4 না, 16 হবে না, 4 4 16/50। আর এখানে কত আসবে? এটা হবে 25/50। দেখো তো বাচ্চারা, আমরা যদি এখানে 50 লসাগু করি তাহলে কি হবে? 9 + 16 + 25, বলো তো এই যোগফলটা কি কত আসবে?
এই যোগফলটা কিন্তু 50 আসবে। 50/50 কাটলে কত? 1, √1 মানে কত? 1, তাই না? তাহলে ওই যে একক ভেক্টরটা পেলাম তার মান কিন্তু আসলে 1, আমরা প্রমাণ করে দেখাইলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম যে একটা বিন্দু যদি দেওয়া থাকে আমরা তার অবস্থান ভেক্টর বার করতে পারি এবং ওই ভেক্টরটাকে 3টে উপাংশের মাধ্যমে প্রকাশ করতে পারি, তারপর তার মান বার করতে পারি, একক ভেক্টর বার করতে পারি। না পারি না? পারি। আচ্ছা, তো এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো এর উপর ভিত্তি করে। ঠিক আছে, তো দেখো বাচ্চারা মনোযোগ। তোমাকে যদি বলে বাচ্চারা দেখো যে আর একটা ভেক্টর যার স্থানাঙ্ক হচ্ছে 3i 4j + 5k, মানে আমি এই ভেক্টরটাই দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর একটা ভেক্টর যাকে আমরা এইভাবে লিখলাম, তুমি এখান থেকে কি বুঝবা? তুমি বুঝবা যে আর ভেক্টরটার এক্স এর দিকের উপাংশ আছে, ওয়াই এর দিকের উপাংশ আছে, জেড এর দিকের উপাংশ আছে। আর ভেক্টরের এক্স এর দিকের উপাংশের মান 3, ওয়াই এর দিকের উপাংশের মান 4, জেড এর দিকের উপাংশের মান 5। ঠিক আছে, এখন তোমাকে কি বলবে জানো? এই ভেক্টরটার এক্স ওয়াই তলে দৈর্ঘ্যের মান কত? আচ্ছা, এক্স ওয়াই তলে বলছে। আচ্ছা, তো বলো তো এই ভেক্টরের এক্স ওয়াই তলে মানে কোনটা জানো? দেখো, এক্স এর দিকের অংশ, ওয়াই এর দিকের অংশ, এটাই তোমার এক্স ওয়াই তলে ছিল না? হ্যাঁ, তাহলে এক্স ওয়াই তলে যে ভেক্টরটা ছিল সেটা কিন্তু UN ভেক্টর পাইছিলা তুমি, না? হ্যাঁ বাচ্চারা দেখো, UM + MN করে UN পাইছিলা। UN ভেক্টরটা কোন তলে আছে? সে কিন্তু এক্স ওয়াই তলে আছে। তাহলে এক্স ওয়াই তলে দৈর্ঘ্য হবে এতটুকু, এবং এই দৈর্ঘ্যের মানটা তুমি কি ব্যবহার করছিলে বাচ্চারা? UN এর মান কি ব্যবহার করছিলা? রোড দিয়ে তার এক্সের দিকের অংশ হলো স্কয়ার, ওয়াইয়ের দিকের অংশ হলো স্কয়ার, দেখাইছিলাম না? হ্যাঁ, তাহলে তোমরা যে কাজটা করবা, আর ভেক্টরের এক্স ওয়াই তলের অংশ দৈর্ঘ্য বার করতে বলছে, তুমি যে কাজটা করবা তার আই কেবের সহগ নিবা, নিয়ে স্কোয়ার করবা, জে কেবের সহগ নিয়ে স্কোয়ার করবা, তাহলে তুমি এক্স ওয়াই তলের দৈর্ঘ্য পাবা। দেখো তো আমরা এক্স ওয়াই তলের দৈর্ঘ্য এইভাবে বার করছিলাম না? যদি তোমাকে বলে এক্স জেড তলে দৈর্ঘ্যর মান কত, তাহলে তুমি যে কাজটা করবা এক্স নিবা আর জেড নিবা, তাহলে রুট দেখো, রুট ওভার অফ আই কেবের সহগ হলো স্কয়ার, আর কি জে কেব নিবা না কে কেব নিবা এখন, কারণ আমার এক্স জেড তলে বলছে, বুঝছো? তাহলে আমাদের এখানে আমরা 5 স্কোয়ার করবো, তাহলে আমরা এক্স জেড তলে দৈর্ঘ্যের মান পেয়ে যাব, বুঝছো? যদি আমাকে বলে ওয়াই জেড তলে দৈর্ঘ্যের মান কত হবে, মানে এই ভেক্টরটার ওয়াই জেড তলে দৈর্ঘ্য কত, তাহলে রুট দিবা, দিয়ে কোন কোন অক্ষ নিবা? ওয়াই আর জেড, তাহলে এটা নিবা আর এটা নিবা, তাহলে রুট দিয়ে 4 স্কোয়ার + 5 স্কোয়ার করে যে মানটা পাবা সেটা হবে ওয়াই জেড তলে দৈর্ঘ্য। তাহলে আমরা একটা এমসিকিউ পড়লাম যে আমাকে একটা ভেক্টর দিবে, দিয়ে বলবে যে তার এক্স ওয়াই তলে, ওয়াই জেড তলে, বিভিন্ন তলে দৈর্ঘ্যের মান কত, পারা যাবে না? হ্যাঁ, এ পর্যন্ত বুঝছো? ওকে, এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা দেখব, লক্ষ্য করো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমস্যা। প্রশ্নটা তোমাকে বলছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, আর এটা প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু। ওকে, এখানে একটা পয়েন্ট আছে যার স্থানাঙ্ক হচ্ছে 3, 4, 5। ওকে, আচ্ছা, তো দেখো তুমি এই বিন্দুতে ছিলা, এখান থেকে হাঁটতে হাঁটতে তুমি কিউ বিন্দুতে আসলা, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, 6, 7। ওকে, তাহলে তুমি ছিলা পি বিন্দুতে, হাঁটতে হাঁটতে কিউ বিন্দুতে আসলা, তাহলে পি থেকে কিউ এটাই কি তোমার সরণ হবে না? হ্যাঁ, তাহলে পি কিউ ভেক্টরটাই হচ্ছে তোমার সরণ ভেক্টর, যার মান হচ্ছে পি থেকে কিউ পর্যন্ত, দিক হচ্ছে কিউর দিকে। আচ্ছা, তো প্রশ্ন আমাদের এই সরণ ভেক্টরটা কত আর সরণ ভেক্টরের মান কত এটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো দেখো আমরা প্রশ্নটা আর একটু ভালো করে বুঝি। আমাদের একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে না? আচ্ছা, প্রথমে আমরা 3, 4, 5 অবস্থানে ছিলাম, মানে এক্সের দিকে 3 ঘর, ওয়াইয়ের দিকে 4 ঘর, জেডের দিকে 5 ঘর, মানে এই জায়গায় ছিলাম। ওকে, তারপর আমরা 5, 6, 7-এ আসছি, তাহলে এক্সের দিকে 5 ঘর, ওয়াইয়ের দিকে 6 ঘর, জেডের দিকে 7 ঘর, মানে এইখানে। তাহলে আগে ছিলাম এখানে, এখন আছি এখানে, তাহলে আমাদের সরণ হয়েছে না? হ্যাঁ, এখান থেকে এখানে, এটা আমাদের সরণ। আমাদের এই সরণ ভেক্টরটা বার করতে হবে, আর সরণ ভেক্টরের মান কত সেটা বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখি বাচ্চারা বলো তো, তোমার পি বিন্দুর অবস্থান দেওয়া আছে, তাহলে তুমি মূল বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বার করতে পারবা, মানে ওপি ভেক্টরটা বার করতে পারবা। হ্যাঁ, কোনো বিন্দুর অবস্থান দেওয়া থাকলে আমরা অবস্থান ভেক্টর বার করতে পারি কিভাবে? তার এক্স এর দিকে মান ইন্টু আই ক্যাপ, তার ওয়াই এর দিকের মান ইন্টু জে ক্যাপ, তার জেড এর দিকে মান ইন্টু কে ক্যাপ, তাই না? আচ্ছা, এখন বলো তুমি কিউ বিন্দুতে আসলা, তাহলে তোমার মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে যে অবস্থান ভেক্টর হবে, মানে ও কিউ ভেক্টরটা হবে, সেটা কি বার করতে পারবা? বাচ্চারা দেখো, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5, 6, 7, তাহলে আমরা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? তার এক্সের দিকে মান ইন্টু আই ক্যাপ, ওয়াইয়ের দিকে মান ইন্টু জে ক্যাপ, জেডের দিকে মান ইন্টু কে ক্যাপ। তাহলে আমরা দুইটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারলাম, তাই না? আচ্ছা, তো দেখি বাচ্চারা বলো তো, তুমি ও থেকে পিউর দিকে যাবা, পি থেকে কিউর দিকে যাবা, ও পি প্লাস পি কিউ মিলে কি ও কিউ হবে কি না? হ্যাঁ, যোগের নিয়ম। তাহলে আমরা ত্রিভুজ ও পি কিউ এ ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই কি পাবো? ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান সমান হবে ও কিউ ভেক্টর, তাই না? ওপি প্লাস পি কিউ মিলে ও কিউ। আমাদের বার করতে হবে পি কিউ ভেক্টর। ওকে, তাহলে আমরা পি কিউ ভেক্টর বার করছি, দেখো তাহলে ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টরটা ওই দিকে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এখন এই লাইনটি একটু মনে রাখবা, মনোযোগ দাও। পি কিউ ভেক্টর মানে হচ্ছে তুমি পি থেকে কিউর দিকে যাবা, 2 নাম্বার যে পয়েন্ট আছে তুমি ওই বিন্দুতে যাবা,
আর প্রথম যে পয়েন্ট আছে তুমি ওই বিন্দু থেকে যাবা, তাহলে তুমি পি থেকে কিউতে যাচ্ছ, যে বিন্দুতে যাচ্ছ তার অবস্থান ভেক্টর আগে লিখবা মাইনাস যে বিন্দু থেকে যাচ্ছ তার অবস্থান ভেক্টর, তাই না? তাহলে যে বিন্দুতে যাবা তার অবস্থান ভেক্টর মাইনাস যে বিন্দু থেকে যাবা তার অবস্থান ভেক্টর, বিয়োগ করলে তুমি সরণ ভেক্টর পাবা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি এখন এই মানগুলো বসাই দেয় বাচ্চারা, তাহলে কী হবে? ওকে ভেক্টর মানে হচ্ছে 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 7k ক্যাপ, তাই না? মাইনাস দিয়ে উপি ভেক্টর বসাবো, মানে এই ভেক্টরটা বসাবো, তাহলে মাইনাস হলে সবগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাস 3i মাইনাস 4j মাইনাস 5k। বুঝছো তো এই পর্যন্ত না? আচ্ছা, এখন এদিকে তাকাও, এখানে 5i ক্যাপ আছে, এখানে মাইনাস 3i ক্যাপ আছে। আমরা যদি i ক্যাপ কমন নিই তাহলে 5 মাইনাস 3 ইন্টু i ক্যাপ হবে, এখানে প্লাস 6j এখানে মাইনাস 4j, তাহলে আমরা j ক্যাপ কমন নিলে 6 মাইনাস 4 ইন্টু j ক্যাপ, এখানে প্লাস 7k এখানে মাইনাস 5k, এখানে আমরা যদি k ক্যাপ কমন নিই 7 মাইনাস 5 ইন্টু k ক্যাপ হবে। এই পর্যন্ত আমরা বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। তুমি এই লাইনটাও এমসিকিউর জন্য মনে রাখতে পারো। ঠিক আছে? কীভাবে? মনোযোগ দাও। মনে করো তুমি পি বিন্দুতে ছিলা, তুমি কোন বিন্দুতে গেলা? কিউ বিন্দুতে, তাই না? ওকে, তাহলে তুমি পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যাচ্ছ, তাহলে যে বিন্দুতে যাচ্ছ ওইটা আগে নিবা, আর যে বিন্দু থেকে যাবা সেটা পরে। কীভাবে দেখো, তাহলে তুমি কিউ বিন্দুতে যাচ্ছ তার এক্স নিবা, মাইনাস যে বিন্দু থেকে যাবা তার এক্স কত 3 করে ইন্টু আই কেপ দিবা। ওকে, যে বিন্দুতে যাবা তার ওয়াই, যে বিন্দু থেকে যাবা তার ওয়াই, এই দুটো বিয়োগ করবা, তাহলে 6 মাইনাস 4 ইন্টু জে কেপ। দেখো আগে আছে যে বিন্দুতে গিয়েছি তার ওয়াই, তারপর আছে যে বিন্দু থেকে গিয়েছি তার ওয়াই বিয়োগ, তাই না? যে বিন্দুতে যাবা তার জেড 7 মাইনাস যে বিন্দু থেকে যাবা তার জেড, তাহলে 7 মাইনাস 5 ইন্টু কে ক্যাপ। দেখো সবগুলোকে যোগ করে দিলে তুমি কি পেয়ে যাচ্ছ বাচ্চারা? তুমি কি ওই পি কিউ ভেক্টরটা পেয়ে যাচ্ছ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা একটা এমসিকিউর জন্য টেকনিক শিখলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা যদি বিয়োগ করে দিই লাস্ট পর্যন্ত কি থাকবে? 5 মাইনাস 3 মানে 2i ক্যাপ, 6 মাইনাস 4 মানে কত 2j ক্যাপ, তারপর 7 মাইনাস 5 মানে 2k ক্যাপ, তাই না? এটা আমাদের পি কিউ ভেক্টর, তাই না? তাহলে পি কিউ ভেক্টর যদি আমরা জানি যে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আমরা কি পি কিউ ভেক্টরের মান বার করতে পারবো? হ্যাঁ, রুট দিব, দিয়ে i ক্যাপের সহগ হোল স্কয়ার, j ক্যাপের সহগ হোল স্কয়ার, k ক্যাপের সহগ হোল স্কয়ার করলে আমরা সরণ ভেক্টরটা বার করতে পারবো, সরণ ভেক্টরের মান বার করতে পারবো। ঠিক আছে? এখন একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের শিখাই, সেটা লক্ষ্য করো। তুমি পি কিউ ভেক্টরটা তো বার করতে পারলা না, কিভাবে? যে বিন্দুতে যাবা তার এক্স, দেখো তুমি পি থেকে কিউতে যাচ্ছ, তাহলে কিউ বিন্দুটা আগে নিবা আর পি বিন্দুটা পরে, তাহলে যে বিন্দুতে যাবা তার এক্স মাইনাস যে বিন্দু থেকে যাবা তার এক্স কত 3 ইন্টু আই ক্যাপ, যে বিন্দুতে যাবা তার ওয়াই, যে বিন্দু থেকে যাবা তার ওয়াই ইন্টু জে ক্যাপ, যে বিন্দুতে যাবা তার জেড, যে বিন্দু থেকে যাবা তার জেড ইন্টু কে ক্যাপ। এটা তো জানো না? এভাবে বার করলাম। আচ্ছা, যদি আমি তোমাকে বলতাম কিউপি ভেক্টরটা বার করো তো দেখি, তাহলে তুমি বার করতে পারবা? হ্যাঁ, তা তুমি দেখো তুমি কিউ বিন্দুতে আছো, পি বিন্দুতে যাচ্ছ, তাহলে পি বিন্দুতে যাচ্ছ এটা আগে, আর যে বিন্দুতে যাচ্ছ এটা পরে। তাহলে এখন কিন্তু বাচ্চারা তুমি কিউ থেকে পি এর দিকে যাচ্ছ, আগে পি থেকে কিউর দিকে যেতে, এখন কিউ থেকে পি এর দিকে, তাহলে যে বিন্দুতে যাবা তার এক্স নিতে হবে 3 মাইনাস যে বিন্দু থেকে যাবা তার এক্স কত 5 ইন্টু আই ক্যাপ, যে বিন্দুতে যাবা তার ওয়াই 4, যে বিন্দু থেকে যাবা তার ওয়াই কত 6 ইন্টু জে ক্যাপ, যে বিন্দুতে যাবা তার জেড 5, যে বিন্দু থেকে যাবা তার জেড ইন্টু কে ক্যাপ করলে এক লাইনে অ্যান্সারটা চলে আসছে। এমসিকিউতে আসলে তুমি এভাবে করতে পারো, আর যদি রিটেন আসে তোমাকে প্রথম থেকে যেভাবে করাই দিয়েছি এই পর্যন্ত তোমাকে রিটেন আসলে পুরোটা করতে হবে, বুঝছো? আচ্ছা, তো এখন দেখো আমাদের এই মানটা কত আসছে? 3 মাইনাস 5 মানে মাইনাস 2i ক্যাপ, 4 মাইনাস 6 মানে মাইনাস 2j ক্যাপ, 5 মাইনাস 7 মানে মাইনাস 2k ক্যাপ, তাই না? আমি যদি মাইনাস কমন নেই তাহলে 2i প্লাস 2j প্লাস 2k, এটা তো হবে নাকি? আচ্ছা, এখন মনোযোগ দাও, 2i প্লাস 2j প্লাস 2k এই ভেক্টরটার পরিবর্তে কি লেখা যায়? এর পরিবর্তে কি পি কিউ ভেক্টর লেখা যায়? হ্যাঁ বাচ্চারা, পি কিউ ভেক্টর লেখা যায়। তো বিষয়টা দেখো তো, পি কিউ ভেক্টরের নেগেটিভ দিকের ভেক্টরটা হচ্ছে কিউপি ভেক্টর, এটাই তো প্রকাশ করছে না? দেখো তো আমরা এটা জানি চিত্র থেকে, দেখো পি কিউ ছিল এই দিকে। আচ্ছা, তা আমরা ঋণাত্মক ভেক্টর কীভাবে বার করতে পারি? একটা ভেক্টর যদি এই দিকে হয় তার ঋণাত্মক ভেক্টর হয় তার উল্টা দিকে, জানি না? হ্যাঁ, তাহলে এটা হবে মাইনাস পি কিউ ভেক্টর। তো এটা যদি পি কিউ ভেক্টর হয় তাহলে তার ঋণাত্মক ভেক্টরটা হবে তার উল্টা দিকে। বলো তো মাইনাস পি কিউ যে ভেক্টরটা আছে সেটাই কি কিউপি ভেক্টর কিনা? হ্যাঁ, সেটাই আমাদের কিউপি ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টর এই দিকে, তাহলে পি কিউ নেগেটিভ ভেক্টর তার উল্টা দিকে, আর উল্টা দিকের যে ভেক্টরটা আছে সেটাই হচ্ছে আমাদের কিউপি ভেক্টর। এই জন্য কিউপি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস পি কিউ ভেক্টর। রিলেশনটা তো বুঝতে পারছো না? আচ্ছা, এখন আমরা পরের প্রবলেমে যাই। দেখো এখন আমরা 2 নম্বর সমস্যা আলোচনা করছি, লক্ষ্য করো। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের জেড অক্ষ, আর এটা প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু। ওকে, তো তোমাকে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2, 3, 4, আর এখানে একটা পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে মনে করো 3, 5, 6। ওকে, তো তোমাকে কি বলছে সেটা একটু লক্ষ্য করো। আচ্ছা বলো তো, তুমি যদি পি বিন্দুর অবস্থান জানো তুমি কি তার অবস্থান ভেক্টর বার করতে পারবা? মানে ও থেকে পি,
এ ভেক্টরটা বার করতে পারবা? হ্যাঁ বাচ্চারা, কীভাবে? তার এক্সের দিকের মান ইন্টু আই ক্যাপ, তার ওয়াইয়ের দিকের মান ইন্টু জে ক্যাপ, তার জেডের দিকের মান ইন্টু কে ক্যাপ করলে আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর পাবো, তাই না? আচ্ছা, আমরা কি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বার করতে পারবো? হ্যাঁ, তাহলে ও কিউ ভেক্টর কত হবে? সেটা হবে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ, তাই না? আচ্ছা, তো আমরা ওপি ভেক্টর বার করতে পারলাম, ও কিউ ভেক্টর বার করতে পারলাম। মনে করো ওপি ভেক্টরটাকে আমরা এ ভেক্টর বলছি আর ও কিউ ভেক্টরটাকে আমরা বি ভেক্টর দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? তাহলে ওপি ভেক্টরটা আমাদের এ ভেক্টর, ও কিউ ভেক্টরটা আমাদের বি ভেক্টর। আচ্ছা, এখন তোমাকে বার করতে বলছে এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর বার করো। আচ্ছা, তো লব্ধি ভেক্টর কীভাবে বার করো বাচ্চারা? মনোযোগ, বলো তো এই ভেক্টরটাকে সমান্তরালে ধরে আমরা এখানে যদি নিয়ে আসি কোনো সমস্যা আছে কি না? না, কারণ এটার মান যা এটার মান তাই, এই ভেক্টর যে দিকে ওই ভেক্টর সেই দিকে, তাহলে সমান্তরালে আমরা নিয়ে যেতে পারবো, তাই না? বলো তো এই ভেক্টরটাকেও সমান্তরালে নিয়ে আসা যেত কি না? হ্যাঁ, কোনো সমস্যা নাই, এটা এই ভেক্টর হলে এটাও এই ভেক্টর হবে। আচ্ছা, তো এখন বাচ্চারা মনোযোগ, তাহলে এখান থেকে তুমি এই জায়গায় আসলা, এখান থেকে এখানে গেলা, লব্ধি কোন দিকে হবে? দেখো এ ভেক্টর প্লাস এ ভেক্টর মিলে কি এই ভেক্টরটা হবে না? হ্যাঁ, এটি আমাদের লব্ধি ভেক্টর। আর আমাদের এই লব্ধি ভেক্টরটা নির্ণয় করতে বলছে বাচ্চারা, তো বলছে যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাদের লব্ধি ভেক্টরের মান বার করো। আচ্ছা, তো লব্ধি ভেক্টর কত হবে বাচ্চারা? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই না? এ প্লাস বি মিলে হচ্ছে আমাদের আর ভেক্টর, ঠিক আছে? তো আচ্ছা, এ ভেক্টরকে আমরা কি লিখতে পারি? এ ভেক্টর মানে হচ্ছে আমাদের এইটা 2i প্লাস 3j প্লাস 4k, তাই না? আর বি ভেক্টর মানে হচ্ছে আমাদের এইটা 3i প্লাস 5j প্লাস 6k, তাই তো? আচ্ছা, এখন বাচ্চারা মনোযোগ, তো আমরা এখন এখানে আই ক্যাপ আছে, এখানে আই ক্যাপ আছে, আমরা আই ক্যাপগুলো যোগ করি, তাহলে 2 + 3 ইন্টু আই ক্যাপ হবে। এখানে জে ক্যাপ আছে, এখানেও জে ক্যাপ আছে, আমরা যদি জে ক্যাপ কমন নেই তাহলে 3 + 5 ইন্টু জে ক্যাপ হবে। আমরা এখানে কে ক্যাপ আছে, এখানেও কে ক্যাপ আছে, তাহলে কত হবে বাচ্চারা? 4 + 6 ইন্টু কে ক্যাপ, তাই না? তাহলে দেখো তো আর ভেক্টর সমান সমান কী হয়েছে? প্রথম ভেক্টরের আই ক্যাপের সহগ, 2 নম্বর ভেক্টরের আই ক্যাপের সহগ, এই দুইটা যোগ হয়েছে ইন্টু আই ক্যাপ। তো লব্ধি ভেক্টর আই ক্যাপ হচ্ছে যে দুইটা ভেক্টরকে আমরা যোগ করছি তাদের আই ক্যাপের সহগগুলো যোগ হয়েছে। আচ্ছা, তারপর কি হয়েছে? 3 + 5 মানে হচ্ছে দেখো প্রথম ভেক্টরের যে ক্যাপের সহগ 2 নম্বর ভেক্টরের যে ক্যাপের সহগ যোগ হয়েছে। তারপরে তোমার প্রথম ভেক্টরের কে ক্যাপের সহগ 2 নম্বর ভেক্টরের কে ক্যাপের সহগ যোগ করে আমরা কে ক্যাপ দিয়ে দিয়েছি, করলে আমরা আর ভেক্টরটা পেয়ে গেলাম, তাই তো? তাহলে আর ভেক্টর সমান সমান কত আসতেছে বাচ্চারা বলো? 2 + 3 মানে কত? 5, তাহলে 5 আই ক্যাপ প্লাস 3 + 5 মানে 8 জে ক্যাপ, তারপর 4 + 6 মানে 10 কে ক্যাপ। তাহলে আমরা আর ভেক্টর পেয়ে গেলাম নাকি? তুমি কি আর ভেক্টরের মান বার করতে পারবা? হ্যাঁ, আর ভেক্টর জানা থাকলে আর ভেক্টরের মান বার করা যায়। দেখো আর ভেক্টর জানলা, আর ভেক্টরের মান হবে √ অফ আই ক্যাপের সহগ হোল স্কয়ার, জে ক্যাপের সহগ হোল স্কয়ার, কে ক্যাপের সহগ হোল স্কয়ার করলে তুমি আর ভেক্টরের মানও বার করতে পারবা, ঠিক আছে? তাহলে আমাদের যদি দুইটা ভেক্টর দিয়ে যদি বলে তাদের লব্ধি ভেক্টর বার করো, মানে আসলে কি বার করতে বলছে? এ প্লাস বি ভেক্টর বার করতে বলছে, তাই না? আচ্ছা, আমি যদি তোমাকে বলতাম যে বলো তো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বার করতে পারবা কি না? মানে দুইটার বিয়োগফল বার করতে বলছি। হ্যাঁ বাচ্চারা, এ ভেক্টর সমান সমান কি ছিল? এ ভেক্টর ছিল 2i প্লাস 3j প্লাস 4k, এটা ছিল না আমাদের? আচ্ছা, এটা আমাদের এ ভেক্টর, মাইনাস দিয়ে বি ভেক্টর, বি ভেক্টর কী ছিল বাচ্চারা? 3i প্লাস 5j প্লাস 6k, এটা ছিল না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দুইটা ভেক্টর এখন বিয়োগ করছি, আগে তো যোগ করতে বলছিল। আচ্ছা, আমরা নতুন করে বলছি যে দুইটা ভেক্টর বিয়োগ করো। আচ্ছা, তো বিয়োগ করার টেকনিকটা দেখে ফেলো। তাহলে 2i প্লাস 3j প্লাস 4k মাইনাস কী হবে? মাইনাস 3i মাইনাস 5j মাইনাস 6k, এটাই তো হবে নাকি? আচ্ছা, তাহলে আমরা এটা থেকে এটা বাদ দিব, তাহলে কত হবে? 2 - 3 ইন্টু আই ক্যাপ, তারপর কত হবে? 3 - 5 ইন্টু জে ক্যাপ, জে ক্যাপ কমন নিলে তারপর কে থাকে বাচ্চারা? 4 - 6 ইন্টু কে ক্যাপ, এটা হবে না? এখানে 4k ক্যাপ মাইনাস 6k ক্যাপ, 4 - 6 হয়ে যাবে কে ক্যাপ কমন নিলে, তাহলে কী থাকছে বাচ্চারা? সেটা হবে মাইনাস আই ক্যাপ, তারপর থাকে 3 - 5 মানে 2 জে ক্যাপ, তারপর 4 - 6 মানে -2 কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। বাচ্চারা এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান বার করতে পারবা? হ্যাঁ, কীভাবে করবা? যে রোড দিবা, দিয়ে আই ক্যাপের সহগ হোল স্কয়ার মানে -1 স্কয়ার, জে ক্যাপের সহগ হোল স্কয়ার মানে -2 স্কয়ার, কে ক্যাপের সহগ হোল স্কয়ার মানে -2 স্কয়ার করলে তুমি এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান বার করতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে শিখলাম দুইটা ভেক্টর দিয়ে যদি বলে তাদের যোগফল তাদের বিয়োগফল বার করা যাবে না? হ্যাঁ, আমরা এটা পারবো। এখন আমরা 3 নম্বর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো 3 নম্বর প্রশ্নে তোমাকে কি বলছে? 3 নম্বর প্রশ্নে তোমাকে বলছে যে এটা একটা অক্ষ এক্স অক্ষ, এটা একটা অক্ষ ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু। ওকে, তোমাকে প্রশ্নে দেওয়া আছে মূলবিন্দু থেকে এই বরাবর একটা ভেক্টর কাজ করছে যার মান হচ্ছে 10 নিউটন এবং এই ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে
60 ডিগ্রি কোণ করে আছে। ওকে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে এই দিকে আমাদের একটা ভেক্টর কাজ করছে যার মান হচ্ছে 10 নিউটন, যেটাকে আমরা প্রকাশ করছি এ দ্বারা। ওকে, আচ্ছা আমাদের আরেকটা ভেক্টর আছে, সেটা কোন দিয়ে কাজ করে জানো? সেটা হচ্ছে মাইনাস এক্স অক্ষ বরাবর কাজ করছে বাচ্চারা। দেখো তাহলে আমাদের এই বরাবর একটা ভেক্টর কাজ করছে যার মান হচ্ছে 6 নিউটন, আমরা এটাকে প্রকাশ করছি বি দ্বারা। ওকে, তাহলে আমাদের ও বিন্দুতে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এই দিকে। এই বরাবর ভেক্টরের মান হচ্ছে 10, যেটাকে প্রকাশ করছি এ দ্বারা। এই বরাবর ভেক্টরের মান হচ্ছে 6, যেটাকে আমরা প্রকাশ করছি বি দ্বারা। ওকে, আচ্ছা আমাদের প্রশ্নে কি বার করতে বলছে? প্রশ্নে বার করতে বলছে ও বিন্দুতে যে দুইটা ভেক্টর কাজ করছে ওই দুইটা ভেক্টরের লব্ধির মান কত, লব্ধির দিক কত, সেটা নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা আমরা এই দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক দুইটা প্রসেসে বার করব। ওকে, একটা হচ্ছে সামন্তরিক সূত্র থেকে খুব ইজিলি আমরা এই দুইটা ভেক্টরের লব্ধির মান দিক বার করতে পারবো। আরেকটা প্রসেস দেখব, সেটা হচ্ছে উপাংশের কনসেপ্ট দিয়ে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে সামন্তরিক সূত্র থেকে এই দুইটা ভেক্টরের লব্ধির মান দিক নির্ণয় করি, তারপর উপাংশের কনসেপ্টে যাব। ঠিক আছে, দুইটা প্রসেসে শিখে রাখবা, কাজে দিবে। ঠিক আছে, ওকে বাচ্চারা দেখো মনোযোগ। ওকে, আমরা প্রথমে সামন্তরিক সূত্র থেকে দেখছি। দেখো যদি আমি তোমাকে বলি যে এটা একটা ভেক্টর পি, এটা একটা ভেক্টর কিউ, তাদের মাঝখানের কোণ হচ্ছে আলফা, তাহলে এই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছে, একটা পি আর একটা কিউ। বলো তো এই দুইটা ভেক্টর লব্ধি কোন দিকে হবে? এই দুইটা ভেক্টর দ্বারা একটা সামন্তরিক বানাইতে হয়, তাই না বাচ্চারা? হ্যাঁ, বানানোর পর ওই বিন্দুগামী কর্ণটাই হয় তোমার লব্ধি আর, তাই তো? লব্ধি আর যদি পি এর সাথে থিতা কোণ উৎপন্ন করে আমরা লব্ধির মান আর দিক নির্ণয় করতে পারি সামন্তরিক সূত্র থেকে। বাচ্চারা আর এর মান আমরা কীভাবে বার করবো? একটা রোড দিব, দিয়ে আর কার সাথে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে পি এর সাথে, এটা আমরা 1 নাম্বার ভেক্টর বলবো। আরেকটা যে ভেক্টর আছে এটাকে 2 নাম্বার ভেক্টর বলবো। তাহলে আর এর মান হবে রুট ওভার অফ প্রথম ভেক্টরের মান স্কোয়ার প্লাস 2 নাম্বার ভেক্টরের মান স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটার মান ইন্টু 2 নাম্বারটার মান ইন্টু অন্তর্ভুক্ত কোণের কজ। দেখো দুইটা ভেক্টরের মাঝখানের কোণ আলফা, ওই আলফার কজ নিলে আমরা লব্ধির মান পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আমরা লব্ধির দিকটা বার করতে পারি বাচ্চারা, এই থিতার মানটা বার করতে পারি কিভাবে? আমরা ওই কোণে 10 নিব, নিয়ে দেখবো আর কার সাথে কোণ উৎপন্ন করে পি, তাহলে অপোজিট ভেক্টর কে কিউ, অপোজিট যে আছে তার সাথে সাইন আলফা, নিচে অপোজিট যে আছে তার সাথে কজ আলফা। ওকে, আচ্ছা তাহলে আমার অপোজিট যে ভেক্টরটা আছে তার সাথে সাইন, নিচে ওইটার সাথে কজ, আর যার সাথে কোণ উৎপন্ন করছিল ওই বাহুটা যোগ। ওকে, তাহলে আমাদের এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারি? লব্ধির মান আর দিক নির্ণয় করতে পারি। ঠিক আছে, আমরা এখন এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, মনোযোগ। আচ্ছা বাচ্চারা মনোযোগ দিবা, আমাদের এই বরাবর একটা ভেক্টর কাজ করছে যার মান হচ্ছে 10 নিউটন, এই বরাবর একটা ভেক্টর কাজ করছে যার মান হচ্ছে 6 নিউটন, তাই না? তা আমাদের দুইটা ভেক্টরের মাঝখানের কোণ জানতে হবে কিনা। হ্যাঁ, এবং এটি আমাদের আলফা ছিল, তাই না? হ্যাঁ, আচ্ছা আলফার মান কত দেখো তো, এখান থেকে এই পর্যন্ত এই অ্যাঙ্গেলটা কত? সেটা হচ্ছে 180। 180 থেকে যদি আমরা এই 60টা বাদ দিয়ে দেই তাহলে আমরা কত পাবো? সে কোণটা 120 ডিগ্রি হবে। বাচ্চারা এই কোণটাই কি আমাদের আলফা কিনা? হ্যাঁ, দেখো 180 থেকে 60 বাদ দাও, তাহলে আলফার মান পেয়ে যাবা। আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তাহলে এই বিন্দুতে দুইটা ভেক্টর আছে, তাদের মাঝখানের কোণ জানি। বলো তো এই দুইটা ভেক্টর লব্ধি বার করা যাবে কিনা? হ্যাঁ বাচ্চারা, আচ্ছা লব্ধিটা কোন দিকে হবে? দেখো এটাকে ধরে এখানে নিয়ে আসবা সমান্তরালে, এটাকে ধরে সমান্তরালে নিয়ে আসবা। ওকে, তাহলে সামন্তরিক বানাই ফেললাম। তারপর ওই বিন্দুগামী যে কর্ণ, ওই কর্ণটাই তো আমাদের লব্ধি আর, না? আমরা এই লব্ধির মানে বার করছি, লব্ধির দিক বার করছি। ঠিক আছে, তো আচ্ছা এই লব্ধির মান কত হবে? লব্ধির মান হবে রুট ওভার অফ। আচ্ছা, তো আমরা কি করব? দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আর লব্ধি এটা আমরা ধরে নিলাম লব্ধি আর এই 10 নিউটনের সাথে থিতা কোণ উৎপন্ন করে। ওকে, তো আমরা ধরে নিচ্ছি 10 নিউটন যে ভেক্টরটা আছে তার সাথে থিতা কোণে আমাদের লব্ধিটা কাজ করছে। ওকে, তাহলে যার সাথে কোণটা আমরা ধরবো সেটাকে আমরা 1 নাম্বার ভেক্টর বলি, আর আরেকটা যে ভেক্টর আছে সেটাকে আমরা 2 নাম্বার ভেক্টর বলছি। ওকে, তাহলে আমরা লব্ধির মান কি হবে? রুট ওভার অফ প্রথম ভেক্টরের মান স্কোয়ার প্লাস 2 নাম্বার ভেক্টরের মান স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটার মান ইন্টু 2 নাম্বার ভেক্টরের মান ইন্টু অন্তর্ভুক্ত কোণের কস। অন্তর্ভুক্ত কোণ কত? সেটা হচ্ছে 120। ওকে, তো আমরা লব্ধির মানটা পেয়ে যাবো এই ফর্মুলা থেকে। ঠিক আছে, আচ্ছা থিতার মানটা কি তুমি বার করতে পারবা? হ্যাঁ বাচ্চারা দেখো আমরা থিতার মানটা বার করি। দেখো tan থিটা সমান সমান কি হবে? দেখো তো আর কার সাথে কোণ উৎপন্ন করছে? এই বাহুর সাথে। তাহলে অপোজিট যে ভেক্টরটা আছে সেটার মান কত? 6। তাহলে অপোজিট যে থাকবে তার সাথে সাইন, নিচে ওইটার সাথে কস।
এবং অ্যাঙ্গেলের মান কত 120 ওকে। তাহলে অপোজিট সাইন আলফা অপোজিট কজ আলফা, আর যার সাথে কোণ উৎপন্ন করছিল ওই বাহুটা যোগ, এটা আমরা জানি সামুদ্রিক সূত্র থেকে। আচ্ছা, তো আমরা এখান থেকে লব্ধির মানও পেয়ে যাব, লব্ধির দিকও পেয়ে যাব। লব্ধির মানটা যদি তুমি বার করো এটা হবে 8.72 নিউটন, মানে আর মানটা পাবা 8.72 বাচ্চারা। তাহলে এখান থেকে এই পর্যন্ত বাহুটার মান হচ্ছে 8.72 নিউটন, ঠিক আছে। আমরা যদি টেন থিতার মানটা বার করতে পারি ক্যালকুলেটর থেকে, আমরা কি থিতার মানটা বার করতে পারবো? হ্যাঁ, থিতার মানটা তুমি বার করে কত পাবা জানো? 36.59 ডিগ্রি, ওকে। তাহলে টেন থিতার মান পেলে ইনভার্স করলে থিতার মান বের হয়ে যাবে, থিতার মানটা আমরা পাবো 36.59। দ্যাট মিনস এই কোণটা হচ্ছে 36.59 ডিগ্রি, তাই না? আচ্ছা দেখো বাচ্চারা, তাহলে 10 নিউটন থেকে 36.59 কোণে এই দিকে কাজ করছে। আচ্ছা, আমি যদি তোমাকে বলতাম যে এই লব্ধিটা এক্স অক্ষের সাথে কত কোণে কাজ করছে, মানে এই কোণটা না, হ্যাঁ, তাহলে এক্স অক্ষের সাথে কত কোণে আমাদের লব্ধি কাজ করছে, মানে আমাদের এই কোণটা। তাহলে দেখো এই কোণটা হচ্ছে 60 প্লাস 36.59, তাহলে 60 প্লাস 36.59 করলে আমরা 96.59 ডিগ্রি পাবো, তাই না? মানে 90-র চেয়ে একটু বেশি, তাই না? তাহলে এক অক্ষ থেকে 90-র চেয়ে একটু বেশি কোণে আমাদের লব্ধি কাজ করছে কত মানে? সেটা হচ্ছে 8.72 নিউটন মানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লব্ধির মান দিক পেয়ে গেলাম সামুদ্রিক সূত্র থেকে। এখন আমরা উপাংশের কনসেপ্ট থেকে লব্ধির মান দিক নির্ণয় করব, ঠিক আছে। আচ্ছা, সবাই মনোযোগ দাও, আমরা চিত্রটাকে আরেকটু ড্র করে আরেকবার দেখো, মনোযোগ দাও। আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ ছিল, এটা আমাদের ওয়াই অক্ষ, আর এটা আমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। এ বরাবর আমাদের একটা ভেক্টর ছিল এ, যার মান ছিল 10 নিউটন, আর নেগেটিভ এক্স অক্ষ বরাবর আমাদের একটা ভেক্টর ছিল, তার মান হচ্ছে 6 নিউটন, তাই না? আচ্ছা, আর আমাদের এ কোণটা কত ছিল? 60 ডিগ্রি। আচ্ছা, তো আমাদের ও বিন্দুতে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। আমরা এখন এই দুইটা ভেক্টরের লব্ধির মান নির্ণয় করব, দিক নির্ণয় করব, কার কনসেপ্ট দিয়ে? উপাংশের কনসেপ্ট দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো কীভাবে নির্ণয় করি সেটা একটু লক্ষ্য করো। আগে এই কনসেপ্টে একটু মনোযোগ দাও বাচ্চারা। মনে করো এটা মূল বিন্দু ও, এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, এটা ঋণাত্মক এক্স অক্ষ। আচ্ছা, আমি যদি তোমাকে বলি ধনাত্মক এক্স অক্ষ বরাবর এক ঘরের যে ভেক্টর সেটাকে আমরা কি বলি? আই ক্যাপ। তাহলে আই ক্যাপ একটা একক ভেক্টর যার মান হচ্ছে 1, যার দিক হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, তাই না? আচ্ছা, তোমরা কি জানো কোন একটা ভেক্টর যদি এই বরাবর যেতে চায় তাকে মাইনাস দ্বারা গুণ করলে তার ডিরেকশন উল্টে যায়, তাই না? বাট মান একই থাকে। হ্যাঁ, তাহলে কোনো একটা ভেক্টরকে মাইনাস দ্বারা গুণ করলে তার ডিরেকশন উল্টায় যায়, বাট মান একই থাকে। বাচ্চারা, আমি যদি আই কেপ যে ভেক্টরটা আছে তাকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে তার দিকটা উল্টে যাবে না? হ্যাঁ, এখন সে কাজ করবে এই বরাবর, তো এটাকে আমরা প্রকাশ করব মাইনাস আই কেপ দ্বারা। তাহলে মাইনাস আই কেপ একটা ভেক্টর যার মান হচ্ছে 1, যার দিক হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর। তুমি কি বলবা ভাই মাইনাস আই কেপ যে ভেক্টর আছে তার মান -1? না, এটা বলা যাবে না, এটা বললে গুণা হবে, ওকে। মাইনাস আই কেপ ভেক্টরের মান 1, যার দিক হচ্ছে এই দিকে, প্লাস এই যে আই ক্যাপটা আছে তার মান 1, তার দিক হচ্ছে ধনাত্মক এক্সের দিকে, বুঝছো? আচ্ছা, তো আমরা এই পর্যন্ত বুঝলাম। এখন বাচ্চারা মনোযোগ দাও, আমি যদি বলি আই ক্যাপকে তুমি 2 দ্বারা গুণ করো, দেখো তাহলে আমরা জানি একটা ভেক্টরকে কোনো একটা পজিটিভ মান দ্বারা গুণ করলে তার মান বেড়ে যায়। আচ্ছা, তো আমরা যদি আই ক্যাপকে 2 দ্বারা গুণ করি তাহলে আগে তো সে 1 ঘরের ভেক্টর ছিল, এখন সে 2 ঘরের ভেক্টর হবে, মানে এই পর্যন্ত একটা ভেক্টর হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি যদি বলতাম যে আই ক্যাপকে 2.5 দ্বারা গুণ করো তাহলে কি হতে বাচ্চারা? দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, তো আগে 1 ঘরের ছিল, 2.5 দ্বারা গুণ করলে 2.5 ঘরের একটা ভেক্টর পাবা, তাই না বাচ্চারা? হ্যাঁ, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে ভেক্টর এটা হচ্ছে 2.5 আই ক্যাপ, ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা দেখো, মাইনাস আই ক্যাপ যে ভেক্টরটা তার মান 1, দিকে এইদিকে বলো তো, এই ভেক্টরটাকে 2 দ্বারা গুণ করলে হবে দ্বিগুণ, 3 দ্বারা গুণ করলে হবে 3 গুণ, 6 দ্বারা গুণ করলে হবে 6 গুণ, ঠিক আছে। এখন মনোযোগ দাও বাচ্চারা, আমাদের যে বি ভেক্টর আছে তার মান কত? 1 2 3 4 5 6 ঘর। আচ্ছা বলো তো, নেগেটিভ এক্স অক্ষ বরাবর 1 ঘরের যে ভেক্টর এটাকে আমরা প্রকাশ করি মাইনাস আই ক্যাপ দ্বারা, তাই না? হ্যাঁ, মাইনাস আই ক্যাপ যে ভেক্টরটা আছে তাকে 2 দ্বারা গুণ করলে হবে দ্বিগুণ, 3 দ্বারা গুণ করলে হবে 3 গুণ, 6 দ্বারা গুণ করলে হবে 6 গুণ। তাহলে কি এখান থেকে এই পর্যন্ত একটা ভেক্টর হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে এই ভেক্টরটা আমরা পাবো কীভাবে বাচ্চারা? মাইনাস আই ক্যাপ যে ভেক্টরটা আছে এটাকে 6 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে 6 দ্বারা গুণ করলে কি হবে? তুমি এখান থেকে এই পর্যন্ত ভেক্টরটা পাবা। বাচ্চারা বলো তো, এই ভেক্টরটাই আমাদের বি ভেক্টর না? হ্যাঁ, তাহলে আমাদের বি ভেক্টরকে আমরা লিখতে পারি মাইনাস আই ক্যাপ ইন্টু 6, কারণ মাইনাস আই ক্যাপকে 6 দ্বারা গুণ করে আমি বি ভেক্টর পাবো, ঠিক আছে। তো আমাদের বি ভেক্টর সমান সমান হবে মাইনাসের 6 আই ক্যাপ,
এই পর্যন্ত আমরা বুঝছি। আচ্ছা, তো আমরা বি ভেক্টরটাকে আই ক্যাপ জে ক্যাপ আকারে প্রকাশ করছি, বুঝছো? আমরা এখন এ ভেক্টরটাকেও এরকম আই ক্যাপ জে ক্যাপ আকারে প্রকাশ করব, ঠিক আছে? আমরা যদি এরকম এ ভেক্টর বি ভেক্টর উপাংশের নিয়মে যোগ বিয়োগ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? যে ভেক্টরগুলো আছে তাদেরকে আমরা উপাংশে ভেঙে নিব, আই ক্যাপ জে ক্যাপ আকারে প্রকাশ করব আগে, ঠিক আছে? তো আমরা বি ভেক্টরটাকে আই ক্যাপ জে ক্যাপ আকারে প্রকাশ করছি। এখন আমরা এই ভেক্টরটাকেও আই ক্যাপ জে ক্যাপ আকারে প্রকাশ করব। মনোযোগ দিবা কিভাবে, দেখো। আমাদের যে এই ভেক্টরটা আছে সে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাকে আমরা বিভাজন করব। দেখো, তার এক্সের দিকে একটা অংশ থাকবে, তার একটা ওয়াইয়ের দিকের অংশ থাকবে, তাই না? এক্সের দিকের অংশের মান কত? এখান থেকে এই পর্যন্ত। ওয়াইয়ের দিকের অংশের মান কত? এখান থেকে এই পর্যন্ত, তাই তো? আচ্ছা বাচ্চারা দেখো, তাহলে এই একটা ভেক্টর যে এই অংশের সাথে কোণ উৎপন্ন করছে, বাচ্চারা যে অংশের সাথে কোণ উৎপন্ন করে এটাকে আমরা ভূমি অংশ বলি, আরেকটা যে অংশ আছে সেটাকে আমরা লম্ব অংশ বলি, তাই না? আচ্ছা বাচ্চারা, এই অংশের মান কত হবে? এই অংশের মান হবে ওই ভেক্টর ইন্টু কস থিটা, তাই না? ভূমি অংশের মান। আর লম্ব অংশের মান বার করতে হয় ওই ভেক্টর ইন্টু সাইন থিটা। এটা আমরা জানি না? জানি না? জানি। আচ্ছা বলো তো, আমরা যদি এর মানটা 10 বসাই, cos 60 বসাই, এর মানটা আসবে 5 নিউটন। ওকে, তাহলে a cos 60 মান হচ্ছে 5। আমরা যদি a sin 60 মান বার করে, এটা হবে 8.66 নিউটন, ঠিক আছে? এখন বাচ্চারা মনোযোগ, তাহলে আমরা বুঝলাম যে এই বরাবর যে অংশটা আছে তার মান 5 ঘর, মানে 1 2 3 4 5, 5 ঘর, তাই না? আর এই বরাবর অংশের মান হচ্ছে 8.66, মানে দেখো দেখো 1 2 3 4 5 6 7 8, আর একটু বেশি 8.66। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো বাচ্চারা, তার এই অংশটাকে আমরা ভেক্টর রূপে লিখবো। মনোযোগ দিবা। তাহলে এই ভেক্টরের এই বরাবর অংশের মান তো এটা, আমরা এখন উপাংশ বার করতে চাই। উপাংশ হলে মানের সাথে দিক দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা একটা তীর চিহ্ন দিলাম, তাহলে এই জিনিসটা কিন্তু একটা উপাংশ হয়ে গেছে। কার উপাংশ? সেটা হচ্ছে এই ভেক্টরের উপাংশ। কার দিকে? এক্সের দিকে, তাই না? আমরা ভেক্টর রূপে লিখছি। আচ্ছা, তো বাচ্চারা বলো তো, এক্স অক্ষ বরাবর এক গড় হলে আমরা কি বলি? আই ক্যাপ। এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 2i ক্যাপ, 3 দ্বারা গুণ করলে 3i ক্যাপ, 4 দ্বারা গুণ করলে 4i ক্যাপ, 5 দ্বারা গুণ করলে 5i ক্যাপ। তাহলে i ক্যাপকে যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে 5i ক্যাপ হবে। আর 5i ক্যাপ ভেক্টরের মান কত? 5। দিক কার দিকে? এক্সের দিকে। দেখো তো 5i ক্যাপ ভেক্টরটি কি এটা কি না? হ্যাঁ, কারণ i ক্যাপ হলে এক ঘর হবে, 5 দ্বারা গুণ করে আমরা 5i ক্যাপ পেলাম, ঠিক আছে? তাহলে এই ভেক্টরটা হচ্ছে আমাদের 5i ক্যাপ ভেক্টর। ওকে, আচ্ছা বলো তো, ওয়াই অক্ষ বরাবর এক ঘর যদি হয় তাহলে আমরা এটাকে কি বলি? এটাকে আমরা জে ক্যাপ বলি। তাহলে 2 ঘরের ভেক্টর হবে 2j ক্যাপ। বাচ্চারা মনোযোগ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে জে ক্যাপ। তো আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করে 2j ক্যাপ, 3 দ্বারা গুণ করলে 3j ক্যাপ, 8.66 দ্বারা গুণ করলে আমরা এই ভেক্টরটা পেয়ে যাবো, তাই না? হ্যাঁ, তাহলে এই ভেক্টরটা কত হবে বাচ্চারা? এটা হবে 8.66 ইন্টু জে ক্যাপ। ওকে, আচ্ছা বলো তো, এই ভেক্টরটা যদি 8.66 জে ক্যাপ হয়, এই ভেক্টরটা কত হবে? এইটা হবে আমাদের 8.66 জে ক্যাপ। আর এই ভেক্টরটা কত? সেটা হচ্ছে 5i ক্যাপ। এই পর্যন্ত তো আমরা বুঝছি, তাই না? আচ্ছা বাচ্চারা বলো তো, তুমি এখান থেকে এখানে আসবা, এখান থেকে এখানে যাবা, তাহলে তুমি কি এখান থেকে এখানে লব্ধিটা হবে কি না? হ্যাঁ, এ ভেক্টর প্লাস এ ভেক্টর মিলে আমাদের এ ভেক্টর হবে। তাহলে আমরা এ ভেক্টরকে কি লিখতে পারি? সেটা হচ্ছে তোমার এ ভেক্টর প্লাস এ ভেক্টর, মানে হচ্ছে 5i ক্যাপ প্লাস 8.66 জে ক্যাপ। লেখা যাবে কি না? হ্যাঁ, লেখা যাবে। এই পর্যন্ত বুঝলে আমাদের হয়ে গেছে। এখন মনোযোগ দাও। তাহলে আমরা কি করলাম? বি ভেক্টরকে আই ক্যাপ জে ক্যাপ আকারে প্রকাশ করলাম, এই ভেক্টরটাকেও আই ক্যাপ জে ক্যাপ আকারে প্রকাশ করলাম। এখন তোমার লব্ধির মান বার করতে হবে, তাই না? আচ্ছা মনোযোগ, আমি চিত্রটা আরেকটু সুন্দর করে আঁকি। আচ্ছা মনোযোগ দাও, তোমাকে বলছি এটা এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তোমার এদিকে একটা ভেক্টর ছিল এ, যার মান ছিল 10, তাই না? আচ্ছা, আর এই বরাবর একটা ভেক্টর ছিল, সেটা হচ্ছে বি, যার মান ছিল 6। আচ্ছা, তা আমাদের কাজ কি বাচ্চারা? আমাদের কাজ হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি বার করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। আচ্ছা, আমরা দুইটা ভেক্টরের লব্ধি কীভাবে বার করব? দেখো, এটাকে সমান্তরালে ধরে নিয়ে আসবো। বলো তো, এটাকে সমান্তরালে ধরে যদি নিয়ে আসি, এটা বি ভেক্টর হলে এটা কি বি ভেক্টর হবে? হ্যাঁ, কারণ মান সমান, দিকও একই দিকে। এটা যদি এ ভেক্টর হয়, আমি কি এটাকে এ ভেক্টর লিখতে পারবো? হ্যাঁ, কারণ মান সমান, দিক একই দিকে। আচ্ছা, তাহলে আমাদের এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। বাচ্চারা বলো তো, তুমি এইখান থেকে এখানে আসবা, এখান থেকে এখানে আসবা, লব্ধি কি এখান থেকে এখানে না? হ্যাঁ, এটা আমাদের লব্ধি, তাই তো? আচ্ছা, তাহলে বাচ্চারা মনোযোগ, তাহলে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর মিলে হবে আমাদের লব্ধি ভেক্টর। আর তাহলে লব্ধি ভেক্টর আমাদের নির্ণয় করতে হবে। লব্ধি ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই না? তাহলে ওই দুইটা ভেক্টর যোগ করলে আমরা কোন ভেক্টরটা পেয়ে যাব? লব্ধি ভেক্টর পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এ ভেক্টর সমান সমান কি লেখা যায়? এ ভেক্টর মানে হচ্ছে আমাদের 5i ক্যাপ প্লাস 8.66 জে ক্যাপ, তাই না? আর বি ভেক্টর মানে হচ্ছে আমাদের -6i ক্যাপ, তাহলে এখানে হবে -6i ক্যাপ। আচ্ছা, এখন দেখো, এখানে আছে
প্লাসের 5i ক্যাপ, এখানে আছে মাইনাসের 6i ক্যাপ। আমরা যদি যোগ বিয়োগ করি এখানে হবে মাইনাসের i ক্যাপ হবে, তাই না? আর জে ক্যাপ তো একটাই আছে, তাহলে এটা হবে 8.66 জে ক্যাপ। তো বাচ্চারা দেখো আমরা কিন্তু লব্ধি ভেক্টর পেয়ে গেছি, তাই না? হ্যাঁ, তো লব্ধি ভেক্টর সমান সমান হচ্ছে -i ক্যাপ প্লাস 8.66 জে ক্যাপ। আচ্ছা, তুমি কি লব্ধি ভেক্টরের মান বার করতে পারবা? হ্যাঁ, একটা ভেক্টর যদি এই এক্সপ্রেশন থাকে আমরা ওই ভেক্টরটার মান বার করতে পারি। কিভাবে? দেখো, আর এর মান হবে √ অফ তার i ক্যাপের সহগ হোল স্কয়ার মানে -1 স্কয়ার, তার জে ক্যাপের সহগ হোল স্কয়ার মানে 8.66 স্কয়ার, তাই না? করলে আমরা লব্ধির মান পাবো, আর লব্ধির মানটা আমরা কত পাবো? 8.72 নিউটন। দেখো আমরা একটু আগে কিন্তু এই বাহুটার মান 8.72 নিউটনেই পেয়েছিলাম, তাই না? বাট আমরা এখন উপাংশের সূত্র থেকে বা উপাংশের কনসেপ্ট থেকে দেখলাম লব্ধির মান 8.72 নিউটন। ঠিক আছে, আচ্ছা আমরা লব্ধির মান বার করে ফেলেছি, এখন লব্ধির দিক বার করতে হবে। আচ্ছা, লব্ধির দিক কীভাবে বার করব? মনোযোগ দিবা। আচ্ছা বাচ্চারা মনোযোগ দিবা, আমাদের যে লব্ধি ভেক্টরটা আছে তার কিন্তু দুইটা অংশ আছে। দেখো, এটা হচ্ছে x এর দিকের উপাংশ, এটা হচ্ছে y এর দিকের উপাংশ। বলো তো x এর দিকের উপাংশটা হচ্ছে -i ক্যাপ। -i ক্যাপের মান কত? 1, -1 না কিন্তু, হ্যাঁ তার মান কিন্তু 1। দিক কোন দিকে? নেগেটিভ x অক্ষ বরাবর। তাহলে আর যে ভেক্টরটা আছে এই আর ভেক্টরটার একটা অংশ হবে এই দিকে যার মান 1, তাই না? তাহলে নেগেটিভ x অক্ষ বরাবর একটা অংশ হবে যার মান 1, আর আরেকটা অংশ হচ্ছে 8.66। এটা কোন দিকে বাচ্চারা? এটা হচ্ছে তোমার y অক্ষ বরাবর। আচ্ছা মনোযোগ দিবা, তাহলে আর ভেক্টর যার দুইটা অংশ থাকবে বাচ্চারা, একটা হচ্ছে x এর দিকে আর একটা হচ্ছে y এর দিকে। বাট x এর দিকের অংশটা কিন্তু নেগেটিভ x অক্ষ বরাবর, যার মান কত? 1। তাহলে -i ক্যাপ যে ভেক্টরটা আছে তার মান 1, দিক হচ্ছে এই দিকে। আর 8.66 জে ক্যাপ যে ভেক্টরটা আছে তার মান কত? 8.66। তার দিক কোন দিকে? তার দিক কিন্তু y অক্ষ বরাবর। তাহলে এই মানটা হবে 8.66। বুঝছো এই পর্যন্ত? তাহলে আমরা আর ভেক্টরের দুইটা অংশ নিলাম, একটা x এর দিকে আর একটা y এর দিকে। x এর দিকের অংশের মান হচ্ছে 1 আর y এর দিকের অংশের মান হচ্ছে 8.66, তাই না? এবং এই অংশের দিক হচ্ছে এই দিকে, এই অংশের দিকটা হচ্ছে এই পর্যন্ত। ঠিক আছে বাচ্চারা, আমি যদি এই কোণটা নির্ণয় করতে চাই, মনে করি এই কোণটা হচ্ছে থিতা। আমরা y অক্ষ থেকে একটা কোণ ধরলাম যেটা হচ্ছে থিতা। বলো তো এটা একটা সমকোণী ত্রিভুজ হবে কি না? এটা সমকোণী ত্রিভুজ কিনা? হ্যাঁ, এটা সাপেক্ষ কোণ, সাপেক্ষ কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তো এটা আমাদের লম্ব বাহু। আর এটা সমকোণ, তাই না? সমকোণের বিপরীত বাহু অতিভুজ, মানে এই বাহুটা আমাদের অতিভুজ। ওকে, এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে এই বাহুটা কী হবে বাচ্চারা? এই বাহুটা হবে আমাদের ভূমি। ওকে, আচ্ছা আমরা যদি থিতার মানটা বার করতে চাই তাহলে আমরা tan থিতা নিব। tan থিতা মানে কি? লম্ব বাই ভূমি। লম্বের মান কত? লম্বের মান হচ্ছে এইটা, আর এটার মান কি 1 কি না? হ্যাঁ, আর ভূমির মান কত? সেটা হচ্ছে 8.66। বাচ্চারা আমরা tan থিতার মান যদি 1/8.66 হয়, আমরা কি থিতার মানটা বার করতে পারবো? হ্যাঁ, থিতার মানটা 6.59 ডিগ্রি আসবে। ওকে, এর মানে কি দেখো বাচ্চারা, তাহলে লব্ধিটা y অক্ষ থেকে কত বাচ্চারা? 6.59 ডিগ্রি কোণে কাজ করছে। বাচ্চারা বলো তো সে x অক্ষ থেকে কত কোণে কাজ করছে, মানে এই কোণটা কত? তাহলে 90 প্লাস কত? 6.59। তাহলে 90 প্লাস 6.59 এর মানে হবে 96.59 ডিগ্রি। দেখো তো আমরা একটু আগে এটাই বার করছিলাম যে আমাদের লব্ধিটা x অক্ষ থেকে 96.59 ডিগ্রি কোণে কাজ করছে, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি করলাম বাচ্চারা? আমরা এই লব্ধিটার মান নির্ণয় করতে পারলাম, দিকও নির্ণয় করতে পারলাম। কিভাবে? প্রথমে সামুদ্রিক সূত্রের মাধ্যমে দেখেছি, তারপরে আমরা উপাংশের কনসেপ্ট থেকে দেখেছি। উপাংশের কনসেপ্টে কীভাবে করেছি? এই ভেক্টর দুইটাকে আমরা আগে উপাংশে বিভাজন করে নিয়েছি, তারপর তাদের যোগ করে লব্ধিটাকে বার করে নিয়েছি। লব্ধি ভেক্টর জানা থাকলে লব্ধির মান বার করা যায়। আর দিকটা আমরা কীভাবে বার করছি? আগে আমরা তার x এর দিকের অংশ আর y এর দিকের অংশটা বের করে নিলাম, তারপরে আমরা y অক্ষ থেকে একটা অ্যাঙ্গেল বার করলাম থিতা, তারপর আমরা বুঝে গেলাম যে সে x এর সাথে কত কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, তো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। আমরা আজকে টোটাল কি পড়লাম? প্রথমে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর বিভাজন পড়ছি, তারপর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর বিভাজন পড়েছি, তারপর আমরা কি করেছি? কিছু গাণিতিক সমস্যা দেখেছি। ঠিক আছে, তো আজকের লেকচার এই পর্যন্তই। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা ভেক্টরের গুণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।